আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কি হলো? ভ্রু কুঁচকে প্রশ্ন করল রুহি। ক্লাবে দেখা হচ্ছে আবার। বলেই চোখ মারল রোয়েন। রুহি হাত ছাড়িয়ে বেরিয়ে পড়ল। রোয়েন কাজের জায়গায় চলে এলো। চেয়ারে বসে ঠোঁটে আঙুল রেখে কোনো এক চিন্তায় মগ্ন আছে। রফিক রোয়েনের সামনে এসে বসল। স্যার, কিছু ভাবছেন? রফিক জিজ্ঞেস করে উঠল। হুম। রোয়েন অন্যমনস্ক হয়ে বলল, স্যার, আমাকে বলতে পারেন কি হয়েছে আপনার? এক নজর রফিকের দিকে তাকালো রোয়েন। কাল কিছু করিনি মেয়েটার সাথে, কিন্তু কেন এমন হলো? বাট কালকের মতো শান্তির ঘুম আগে হয়নি। রোয়েন বলে উঠল। রফিক মাথায় হাত দিল। স্যার, বলেন কি কিছু করেন নাই? হুম। গম্ভীরভাবে বলল রোয়েন। স্যার, একটা কথা বলি। রফিক বলে উঠল। হোয়াট? গম্ভীরভাবে বলল রোয়েন। স্যার, আপনি প্রেমে পড়েছেন। হোয়াট? ইম্পসিবল। রাগী গলায় বলল রোয়েন। যাই বলেন না কেন স্যার, প্রেমে পড়ছেন। এখন থেকে যদি ওই ম্যামের কথা খালি ভাবেন তাহলে বুঝে নিন আমি ঠিক বলছি। গেট আউট। জি স্যার। দৌড়ে বেরিয়ে গেল রফিক। বিকেলে ক্লাবে চলে এলো রুহি। ড্রিঙ্কস, স্মোকিং আর নাচে মেতে উঠল। বাসায় 1 মাস না থাকলেও খবর নেওয়ার কেউ নেই। অবশ্য ভালোই হয়েছে, নিজের মতো করে লাইফ এনজয় করা যায়। খুব জোরে গান বাজছে, রুহি শ্যাম্পেন হাতে নাচছে। ক্লাবে ঢুকলো রোয়েন। আশেপাশে তাকিয়ে রুহিকে খোঁজার চেষ্টা করত। একটা গোল টেবিলে বসে ড্রিঙ্কসের অর্ডার দিল রোয়েন। নাচার মাঝেই রোয়েনকে দেখতে পায় রুহি। মুখে হাসির ঝলক ফুটে উঠেছে। রোয়েনের দিকে এগোতে শুরু করলো রুহি। রোয়েনের সামনে এসে বসলো রুহি। হ্যালো মিস্টার লুচু। মাতাল গলায় বলল রুহি। হোয়াট? অবাক হয়ে প্রশ্ন করলো। ইয়া, বেশ। সো মাচ লুচু ইউ আর। রুহি উঠে রোয়েনের কোলে বসে পড়ল। সো মাচ কিউট অলসো। বলে রোয়েনের ঠোঁটে ঠোঁট রাখলো। তারপর খুব শব্দ করে চুমু খেলো রুহি। রোয়েন চোখ বড় করে ফেললো। রুহি হাসতে হাসতে রোয়েনের কাঁধে ঢলে পড়ল। রোহেন রুহির দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে আছে। রুহিকে কোলে নিয়ে নিল রোয়েন। ক্লাব থেকে বেরিয়ে পড়ল রোয়েন। রুহিকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল রোহেন। রুহির মাথা বারবার ঢলে রোহেনের কাঁধে পড়ছে। রোহেন রুহিকে সরিয়ে ওর মাথাটা সিটে হেলান দিয়ে রাখলো। রুহির দিকে এক নজর তাকিয়ে গাড়ি চালানোর মন দিল রোয়েন। ঘরে ফিরে রুহিকে কোলে তুলে নিল রোয়েন। সিঁড়ির দিকে পা বাড়ালো। ঘরে ফিরে এলেন আসমল খান। চিৎকার করে আনিলা বেগমকে ডাকতে লাগলেন। আনিলা, আনিলা! কি হয়েছেটা কি? মোষের মতন চেঁচাচ্ছ কেন? চিৎকার করতে করতে বেরিয়ে এলেন আনিলা বেগম। রুহি কই? 2 দিন ধরে বাসায় আসে না কেন এই মেয়ে? রাগী গলায় বলতে লাগলেন আসমল খান। আমি কি করে বলবো তোমার মেয়ে কই? ঘরে আসে তো শুধু চেহারা দেখাতে, সারাদিন তো ক্লাবেই মাতাল হয়ে পড়ে থাকে। এক নাগারে কথাগুলো বলে দম নিলেন আনিলা বেগম। কি করব এই মেয়েকে নিয়ে কে জানে। এত বড় লস করলো এই রোহেন, তার উপর আবার এই মেয়েটাকে নিয়ে চিন্তা। একদম ভালো লাগে না। গজগজ করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালেন আসমল খান। রুহিকে খাটে শুয়ে জোরে জড়িয়ে ঘুমিয়ে গেল রোয়েন। পরদিন সকালে ঘুম ভেঙে নিজেকে রোয়েনের বুকে আবিষ্কার করলো রুহি। খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে ওকে লোকটা। নিজেকে ছাড়াতে চেয়েও পারছে না রুহি। কাল কখন এলো এই বাসায় ভাবতে লাগলো রুহি। কোনোই দিয়ে রোয়েনের বুকে ঘুঁতো দিয়ে ডাকতে লাগলো রুহি। এই যে মিস্টার লুচু। ঘুঁতো খেয়ে ঘুম ভেঙে যায় রোয়েনের। প্রবলেম কি? রুহির দিকে রাগী চোখে তাকিয়ে প্রশ্ন করলো রোয়েন। আমায় আবার এখানে নিয়ে এলেন কেন? চিৎকার করে বলল রুহি। এখন থেকে প্রত্যেক সকালে নিজেকে এখানেই পাবে। বলে বাঁকা হেসে রুহিকে ছেড়ে উঠে বসলো রোয়েন। হোয়াট? এখনো না? চিৎকার করে বলল রুহি। রোয়েন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। রুহি নিজের জামা কাপড় চেক করে উঠে দাঁড়ালো। ওর মাতাল অবস্থার সুযোগ নেয় এই লুচু মাফিয়া। বাথরুমের দিকে রাগে গসগস করতে করতে তাকালো রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রোয়েন। যাও ফ্রেশ হয়ে নাও। রুহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল রোহেন। রোয়েনকে পাশ করে ওয়াশরুমে ঢুকে পড়ল রুহি। ফ্রেশ হয়ে বেরিয়ে এলে রুহিকে নিজ হাতে নাস্তা করিয়ে কলেজে ড্রপ করে দিল রোয়েন।
এভাবে 7-8 দিন চলে গেল। রোয়েন প্রতিদিন বিকেলে রুহিকে মাতাল অবস্থায় ঘরে নিয়ে এসে ওকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকালে আবার কলেজে ড্রপ করে দেয়। রুহির যত্নের ত্রুটি রাখেনি এক মুহূর্তের জন্য। রুহিরও বেশ ভালো লাগতে শুরু করেছে রোয়েনের কেয়ারিংগুলো। রাতে রুহিকে ঘরে নিয়ে এসেছে রোয়েন। আজ অতটাও মাতাল অবস্থায় নেইও। অল্প করে খেয়েছিল ড্রিঙ্কস। রুহিকে খাটে শুয়ে দিয়ে ওর কপালে চুলগুলো সরিয়ে দিল রোয়েন। কাল সন্ধ্যায় ঘরে পার্টির অ্যারেঞ্জ করেছি, অবশ্যই আসবে। গভীর কণ্ঠে বলল রোয়েন। পার্টিতে আপনার মতো অনেকেই থাকবে, তাহলে আমি কি করে আসতে পারি? হালকা হেসে বলল রুহি। অত শত বুঝি না, তুমি আসছো অ্যান্ড দ্যাটস ফাইনাল। বলে রুহির কপালে চুমু খেল রোয়েন। ওকে ওকে। রোয়েনকে সরিয়ে দিতে দিতে বলল রুহি। হুম। বাঁকা হাসলো রোয়েন। রুহিকে বুকে টেনে নিয়ে শুয়ে পড়ল। রুহি মাথা তুলে রোয়েনের দিকে তাকালো। মানুষটার প্রতি অজানা টান অনুভব হয় ওর। কেমন যেন একটা নেশা ধরানো ভাব আছে ওনার মধ্যে, কাছে আসতে মন চায় শুধু। ভাবতেই মুচকি হাসলো রুহি। পরদিন সকাল ঘুম ভেঙে উঠে বসলো রোয়েন। পাশে রুহিকে না পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। কি হলো, কই গেছে এই মেয়ে? উঠে দাঁড়িয়ে পুরো রুমে রুহিকে খুঁজতে থাকে রোয়েন। কোথাও নেই। জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় রোয়েন। ম্যাম কি করছেন কি? স্যার আসলে আমাদের চাকরি চলে যাবে। কাজের লোকগুলো বলতে লাগলো। আরে কিচ্ছু হবে না, বানাতে দাও আমাকে। রুহি ওভেন থেকে পিৎজা বের করতে করতে বলল। আরে এ তো পুড়ে গেছে। অসহায় ভঙ্গিতে বলল রুহি। ম্যাম আপনি উপরে যান, আমি বানিয়ে দিচ্ছি নাস্তা। না না, আমিই বানাবো, চলে যাও। রুহি আবার নাস্তা বানাতে লাগলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রোয়েন। শার্ট ঠিক করতে করতে নিচে নামতে লাগলো। হুম, এমন পোড়া গন্ধ কোথা থেকে আসছে? নাক হাত দিয়ে রাগী গলায় বলল রোয়েন। ঝটপট নিচে নেমে এলো। পাকঘরের দিকে তাকাতেই রাগ সপ্তম আকাশে উঠল রোয়েনের। পুরো পাকঘর ধোঁয়ায় ভরে গেছে। কাজের লোকগুলো আর রুহি হাঁচি দিতে দিতে শেষ। রোয়েন পাকঘরের দিকে এগিয়ে এলো। হোয়াট ইজ দিস? রাগী গলায় প্রশ্ন করলো রোয়েন। রুহি, এখানে কি করছো তুমি? ধমক দিল রোয়েন। নাস্তা বানাচ্ছি, দেখতে পাচ্ছেন না? রোয়েনের দিকে তাকিয়ে বলতে লাগলো রুহি। রুহির হাত থেকে কড়াই রেখে দিয়ে ওর হাত টানতে টানতে বের করে আনলো রোয়েন। এগুলো তোমার কাজ? ধমক দিয়ে বলল রোয়েন। না, বাট আমি তো আপনার জন্য। চুপ। থামিয়ে দিল রোয়েন। রুহির হাত টানতে টানতে রুমে নিয়ে এলো। রুহির হাত ছেড়ে আলমারি খুলে একটা শপিং ব্যাগ রুহির দিকে ধরল রোয়েন। আজকের পার্টিতে এটা পরে আসবে। এটা কি? রুহি প্যাকেটটি হাতে নিয়ে প্রশ্ন করলো। বাসায় গিয়ে খুলে দেখে নিও। আর শুনো, ভালো মতো চুল আঁচড়ে আসবে, সেজে আসবে, ওকে? দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুহি মাথা ঝাঁকালো। রোয়েন রুহির হাত ধরে নিচে নেমে এলো। কাজের লোক একজনকে টাকা দিয়ে খাবার আনতে বলল রোয়েন। যা, ওনার জন্য শখ করে বানাতে গেলাম, আর কি হলো? ধুর। ভাবছিল রুহি। রোয়েন নাস্তা নিয়ে রুহির সামনে এসে বসলো। কি হলো, কি ভাবছো অত? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো রোয়েন। কিছু না। মিথ্যে হাসলো রুহি। রুহি প্যাকেটটাকে বুকের সাথে চাপটে ধরে আছে। এই একটা মানুষ যে ওর খেয়াল রাখে, ভালোভাবে কথা বলে। ভাবতে থাকে রুহি। ওর চোখের কোণে অশ্রুকণা জমে আছে। বুক চিরে বড় একটা নিঃশ্বাস বেরিয়ে আসে। রয়েন রুহির দিকে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে। রুহির চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো চোখ এড়ালো না রয়েনের। হয়েছেটা কি? ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করলো রয়েন। রয়েনের ডাকে রুহি তাকালো। না, কিছু হয়নি। মুস্কি এসে বলল রুহি। বুক থেকে প্যাকেটটা সরিয়ে হাতে নিল রুহি। চলো দিয়ে আসি তোমায়। রুহির হাত ধরে বলল রয়েন। না, আজ তো কলেজ নেই, তাই আপনাকে আসতে হবে না। বলে পেছনে ফিরে যেতে লাগলো রুহি। রয়েন রুহির হাত টেনে নিজের বুকের উপর ফেলল। বাসায় নিয়ে যাব তোমায়। রাগী গলায় বলল রয়েন। লাগবে না, আমি চলে যাব। রুহি বলে উঠল। এত কথা বলো না, আমি তোমাকে নিয়ে যাব, বুঝলে? ধমক দিয়ে বলল রয়েন। ও ওকে। রুহি মাথা নিচু করে বলল। হুম। রয়েন গায়ের শার্ট রুহির সামনে খুলে নিল। রুহি চোখ বন্ধ করে পেছনে ফিরল। ছি ছি, কি করছেন?
রুহি চোখ বন্ধ করে বলতে লাগলো। রয়েন মুস্কি হেসে কালো শার্টটি গায়ে জড়িয়ে নিল। রুহির সামনে এসে দাঁড়ালো রয়েন। এভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে নাকি যাবেও? রাগে গলায় বলল রয়েন। রুহির চোখ থেকে হাত সরালো, মুখ শক্ত করে বলল, কথায় কথায় ধমকাবেন না, ওকে? কিনে নেননি আপনি আমাকে। বলেই মুখ ভেঙচি দিল রুহি। রয়েন মুস্কি হেসে রুহির গালটা একটু টেনে দিল। তারপর রুহির হাত ধরে রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো রয়েন। গাড়ি একটা দোকানের সামনে আসতেই রুহি চিৎকার করে উঠল। রাখেন রাখেন। রয়েন খুব জোরে ব্রেক করলো। রুহির দিকে নাক ফুলিয়ে ভ্রু কুচকিয়ে তাকালো রয়েন। কি হয়েছে, এটা কি? বাজারে থাকো তুমি? চিৎকার করে বলল রয়েন। না, বাসায় যাওয়া যাবে না, বাবা দেখলে সমস্যা হবে। বলে উঠল রুহি। ওকে। বলে সামনে তাকালো রোয়েন। রুহি দরজা খুলে বের হতে নিবে, ঠিক তখনই ওর হাত টেনে ধরে নিজের দিকে এনে ওর গালে চুমু খায় রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকিয়ে দুইবার ঢোক গিলল। রোয়েন পাকা হেসে বলল, যাও। রুহি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পড়ল, সোজা হাঁটতে লাগলো। পেছনে একবারে তাকালো না রুহি। লুচু মাফিয়া একটা। সামনে ছোট চুলগুলো ফু দিয়ে উড়িয়ে হেঁটে ঘরের দিকে চলে গেল রুহি। রয়েন মায়াবতী নাম রেখেছে রুহির। মায়ায় জড়িয়ে পড়েছে অপরিচিতার। রয়েন বাঁকা হেসে রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। কলিং বেল বাজতেই আনেলা বেগম দরজা খুলে দিলেন। কই ছিলেন আপনি এতদিন? ধমক দিয়ে বললেন আনেলা বেগম। ঘরে আসতেই এমনটা আশা করেনি রুহি। যেখানে ইচ্ছে সেখানে, আপনার কি? বলেই আনেলা বেগমকে পাশ করে ভেতরে চলে গেল রুহি। রুহির দিকে তাকিয়ে ফুঁসতে লাগলো আনেলা বেগম। বিকেল। রোয়েনের দেওয়া কালো গ্রাউন্ডটাকে গায়ে জড়িয়ে নিল রুহি। চুলগুলো স্প্রিং করে পিঠের উপর ছড়িয়ে দিল। ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়ে নিল। চোখে অল্প একটু কাজল দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে রুহি। আজ অদ্ভুত লাগছে নিজেকে। মুস্কি হাসল রুহি। রয়েন কি পছন্দ করবে ওকে, ভাবতে লাগলো রুহি। ছি, কি ভাবছি? সে কেন পছন্দ করবে? কে সে? রুহি হাতে ছোট্ট পার্সটাকে নিয়ে নিচে নেমে এলো। আনাম রুহির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এই মেয়ে আজ এত সাজলো কেন? হয়েছে কি এর? ভাবছে আনাম। নিচে নেমে আনামের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল রুহি। আনাম রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুহি ক্লাবে এসে কিছুক্ষণ বসলো। স্ল্যাম প্লেনের অর্ডার করে দিল। ওয়েটার টেবিলের উপর একটা বোতল আর একটা গ্লাস দিয়ে চলে গেল। রুহি গ্লাসে অল্প একটু শ্যাম্পেন ঢেলে এক ঢোক খেয়ে নিল। কিছুক্ষণ থেকে বেরিয়ে এলো। আজকাল ওয়াইন সিগারেট কিছুই ভালো লাগে না ওর। লুচু মাফিয়াটার সাথে থাকতেই ভালো লাগে। স্মোক ওয়াইন যেমন নেশা ছিল, এখন মাফিয়াটাই কেমন যেন নেশায় পরিণত হয়ে গেছে। রোয়েন গেস্টদের সাথে কথাবার্তা বলছে। কাচের গ্লাসের টুকটাক শব্দ আসছে চারিদিক থেকে। কথা বলতে বলতে দরজার দিকে চোখ পড়ল রয়েনের। মুখে শয়তানি মার্কা হাসি ফুটে ওঠে। দরজার দিকে পা বাড়ালো রয়েন। ওয়েলকাম মিস্টার আজমল খান। থ্যাঙ্কস মিস্টার রোয়েন আহমেদ, ইনভাইট করার জন্য ধন্যবাদ। বলে উঠলেন আসমল খান। ওকে, আপনার এত বড় লসের জন্য খুব কষ্ট হচ্ছে। বাঁকা হাসলো রয়েন। আসমল খান হাত মুঠ করলেন। রয়েনের কাছে একটু এগিয়ে এসে ফিস ফিস করে বললেন, আমি চাইলে তোকে এখনই সবার সামনে গেড়ে দিতে পারি মাটিতে। হোয়াট আ ফানি জোক। ভিতরে আসুন, হাসাহাসি হতেই থাকবে। পরিবার সহ এসেছেন, এনজয় করুন। হাই মিসেস আনিলা। আনেলা বেগম রয়েনের দিকে মুখে ভেঙচি দিয়ে ভেতরে চলে গেল। রয়েন পেছনে ফিরে গেস্টদের সাথে কথা বলতে লাগলো। হাত ঘড়িটাকে বারবার চেক করছে রোয়েন। মেয়েটা এখনো এলো না কেন? হঠাৎ পাশে থাকা শামীম সামনে তাকিয়ে বলে উঠল, ওয়াও, ম্যামকে যা লাগছে না স্যার। রোয়েন পেছনে ফিরে রুহিকে দেখতে পেল। ধীর পায়ে হেঁটে আসছে রুহি। উপর থেকে নিচ পর্যন্ত দেখলো রয়েন। এত সুন্দর লাগছে মেয়েটাকে। গ্রাউন্ডটা যেন ওর জন্যই বানানো। পলকহীনভাবে রুহিকে দেখছে রোয়েন। রুহি হেঁটে হেঁটে সামনে এগোতেই পাশ থেকে ওর হাত টেনে কেউ একজন এক অন্ধকার রুমে দেওয়ালের সাথে চাপটে ধরল। রুহি চোখ বন্ধ করেছিল, ধীরে ধীরে চোখ খুলল। রোয়েন বাঁকা হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আপনি এইভাবে ধরে আছেন কেন? তো সারুন। রাগী গলায় বলল রুহি। রুহির ঠোঁটে হাত রাখলো রোয়েন। রুহি চুপ করে ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে রোয়েনের দিকে।
রুহির দিকে ভালো মতো তাকিয়ে দেখে নিল রোয়েন। গর্জিয়াস লুক। বাঁকা হেসে বলল রোয়েন। রুহির গাল দুটো লাল হয়ে গেল। রোয়েন রুহির বেশ কাছে এগিয়ে এলো। মাথা নিচু করে রুহির গলায় ঠোঁট বুলালো রোয়েন। রুহির পুরো শরীর কাঁপছে। মুখ উঠিয়ে রুহির গালে ঠোঁট ছুঁয়ালো। রুহি চোখ বন্ধ করে আছে। গাল থেকে সরে এসে রুহির কপালে চুমু খেয়ে ঠোঁটের কাছে এগোলো রোয়েন। রুহি রোয়েনের নাকে কামড় বসিয়ে দৌড়ে বেরিয়ে গেল। রোয়েন নাকে হাত দিয়ে রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুহি বেরিয়ে এসে দাঁড়ায় এক কোনায়। ওর বুক ধুকপুক করছে। হাই আজমল খান। মাফিয়া রাহিন আসমল খানের দিকে হাত বাড়ালো। আসমল খান কিছু না বলে মুচকি হাসলো। যে এত বড় লস করেছে তার পার্টিতে এলেন? টেন্স। শয়তানি হাসি দিল রাহিন। এসব কথা শোনানোর জন্য এসেছো? দাঁতে দাঁত চেপে বলল আসমল খান। অ্যাবসলিটলি নট আজমল খান, আই এম ফিলিং ফর ইউ। কিছুটা অসহায়ভাবে তাকিয়ে বলল রাহিন। আমার উপর এত দরদ, কারণটা কি? ভ্রু নাচিয়ে প্রশ্ন করল আসমল খান। তোমার যা লস হয়েছে আমি সাহায্য করতে পারি, ফিজিক্যালি আর ফিনান্সিয়ালি। বলে উঠল রাহিন। কারণটা কি মিস্টার রোয়েন চৌধুরী? ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করল আসমল খান। কারণটা বেশি কিছু না, তোমার মেয়ে না ওটা? রুহির দিকে ইশারা করে বলল রাহিন। ইয়েস, কিন্তু কি হয়েছে? রাহিনের দিকে তাকিয়ে প্রশ্ন করল আসমল খান। ভেরি সিম্পল, আই নিড হার অ্যাজ বেডমেট। বিয়ে করবা না? অবাক হয়ে প্রশ্ন করল আসমল খান। কত মেয়ের সাথেই তো ইন্টিমেট হয়েছি, সবাইকে বিয়ে করেছি। শৈতানি হাসি দিয়ে বলল রাহিন। ওকে, বাট আরও একটা বছর ওয়েট করতে হবে, ওর এখন 18 বছর হয়নি। বলে উঠলেন আসমল খান। বিয়ে তো করছি না। ভ্রু কুঁচকালো রাহিন। তবে বিয়ে দেখাতে চাই, কারণ আমি চাই না আমার মুখে জুতো পড়ুক। দাঁতে দাঁত চেপে বললেন আসমল খান। রুহি দাঁড়িয়ে আছে। হঠাৎ পুরো হলের লাইট চলে গেল। শুধু ওর উপর সাদা একটা লাইট এসে পড়ল। রুহির হাত কেউ নিজের বুকের সাথে জড়িয়ে নিল। রয়েন রুহির কোমর ঝরিয়ে ধরে রেখেছে নিজের সাথে। রুহির হাত জোড়া ধীরে ধীরে গলার দুই পাশে চলে গেল। বাহন কি ডারমিয়া গানটা বাজছে। রয়েন রুহিকে গানের তালে তালে দুলাচ্ছে। बाहों के दरमिया दो प्यार मिल रहे हैं, बाहों के दरमिया दो प्यार मिल रहे हैं, जाने क्या बोले मन डोले सुन के बदन, धड़कन बनी जुबां, बाहों के दरमिया दो प्यार मिल रहे हैं, जाने क्या बोले मन डोले सुन के बदन, धड़कन बनी जुबां, बाहों के दरमिया, फूलते बदन होते लबों की ये आकी, फूलते बदन होते लबों की ये अनकही, मुझसे कह रही है कि बदने दे बेखुदी, मिलियों की दौत जाने नस नस में बिजलियाँ, बाहों के दरमिया दो प्यार मिल रहे हैं, जाने क्या बोले मन डोले सुन के बदन। রয়েন রুহির বেশ কাছে এসে গেছে। রুহির বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। রুহি ধীরে ধীরে রয়েনের কাঁধে মাথা রাখলো। আনিলা বেগম হা হয়ে নাচ দেখছেন। এইভাবে নাচে এই মেয়ে রোয়েনের সাথে যেন একে অপরকে। যাই হোক, আমার কি। নাচ শেষ হতেই রুহি রোয়েনকে ছেড়ে দিয়ে চলে গেল। কেমন অনুভূতি একটা। বুকে হাত চেপে আছে রুহি। ওয়াশরুমে এসে হাত মুখে পানি ঝাপটা দিতে লাগলো। হঠাৎ কোমরে কারো হাতের স্পর্শ পেল রুহি। পেছনে ফিরে রাহিনকে দেখতে পেল। কে আপনি? এখানে এসেছেন কেন? ছাড়ুন আমাকে। রাহিন রুহির কোমর খুব শক্ত করে ধরে নিজের কাছে আনলো। সো গাইস রেডি? শৈতানি হাসি দিয়ে বলল রাহিন। আমি আপনাকে চিনি না। বলে চলে যেতে নিলে রুহির পিঠের কাপড় ছিঁড়ে যায়। রুহি দৌড়ে বেরিয়ে এলো। কি করবে এখনো? হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা লাগে রুহির। উপরে তাকিয়ে দেখে রোয়েন। রোয়েন রুহির পিঠের দিকে তাকিয়ে নিজের কোট রুহির পিঠের উপর রাখলো। মুখ শক্ত করে আছে রোয়েন। আসো চেঞ্জ করো। রুহির হাত ধরে বলল রোয়েন। ওয়াশরুম থেকে বের হতে নিলে রাহিন খেয়াল করলো দরজা লাগানো। বাইরে খুব জোরে গান বাজছে। হ্যালো, কেউ খুলে দাও দরজাটা
প্লিজ কেউ আছো? চিৎকার করতে লাগলো রাহিন। রুহি স্লিপলেস হাতাওয়ালা আরও একটি কালো গ্রাউন্ড পরে রোয়েনের সামনে দাঁড়িয়ে আছে। রুহির হাত ধরে রোয়েন ওকে কাছ টেনে নিল। চলো আমার সাথে। ফিস ফিস করে বলল রোয়েন। রুহি মুচকি হেসে রোয়েনের সাথে বেরিয়ে গেল। রোয়েন রুহিকে নিয়ে ছাদে চলে এলো। ছাদে একটা শোকেজে অনেক ধরনের ড্রিঙ্কস সাজানো। রোয়েন একটা বোতল বের করে রুহির সামনে এসে বসলো। দুটো গ্লাসে দুজনের জন্য ওয়াইন ঢাললো রোয়েন। রুহির দিকে একটা গ্লাস ধরলো। রুহি মুচকি এসে গ্লাসটা হাতে নিল। রোয়েন নিজের গ্লাস এগিয়ে দিল রুহির দিকে। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রোয়েন একটা বোতল বের করে রুহির সামনে এসে বসলো। দুটো গ্লাসে দুজনের জন্য ওয়াইন ঢাললো রোয়েন। রুহির দিকে একটা গ্লাস ধরলো। রুহি মুচকি এসে গ্লাসটা হাতে নিল। রোয়েন নিজের গ্লাস এগিয়ে দিল রুহির দিকে। চিয়ার্স করবা না? অবশ্যই। রুহি নিজের গ্লাসটা আলতো করে ছুয়ালো রোয়েনের গ্লাসের সাথে। চিয়ার্স দুজনেই বলে উঠল। ড্রিঙ্কস শেষে উঠে পড়ল ওরা দুইজন। রুহির হাত ধরে নিচে নামতে লাগলো রোয়েন। নিচে নেমে আসতেই শামীম আর রফিক রোয়েনের কাছে এসে দাঁড়ালো। রুহি গার্ডেনে আমার জন্য ওয়েট করো। গম্ভীর কণ্ঠে বলল রোয়েন। ওকে। রুহি গার্ডেনের দিকে চলে যেতে লাগলো। রোয়েন রফিক আর শামীমের দিকে তাকালো। কই রাহির এখন? ফ্রু কুসকিয়ে প্রশ্ন করলো রোয়েন। বাথরুমে আটকাই রাখছি স্যার। রোয়েন বাঁকা হাসলো। গুড জব। প্ল্যান মতো সব হয়ে যাওয়া চাই। আর এখন আমি থাকছি না পার্টিতে, তোরা দুজন খেয়াল রাখবি, বিশেষ করে আজমল খানের ওপর। গম্ভীর গলায় বলল রোয়েন। জি স্যার। রফিক বলে উঠল। রোয়েন ওদের পাস করে গার্ডেনে চলে এলো। রুহি বসে আছে দোলনায়। রুহির পাশে এসে দাঁড়ালো রোয়েন। রুহিকে একটানে কোলে তুলে নিল রোয়েন। কি করছেন কি? নামান প্লিজ। রুহি চেঁচাতে লাগলো। শ্শ্, এত চিৎকার করছো কেন? তোমাকে খুন করতে নিচ্ছি না, সো জাস্ট রিল্যাক্স। দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। রুহিকে নিয়ে গাড়িতে যেয়ে বসলো রোয়েন। আমরা কোথায় যাচ্ছি? রোয়েনের দিকে প্রশ্ন করলো রুহি। আমার বাসায়। ড্রাইভ করতে করতে বলল রোয়েন। ও। অপর পাশে ফিরে তাকালো রুহি। গাড়ি থামালো রোয়েনের বাড়ির সামনে। কিছু শর্ত পালন করতে হবে তোমায়। রোয়েন রুহির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। শর্ত? অবাক হয়ে জিজ্ঞেস করলো রুহি। ইয়েস, শর্ত। আর তোমাকে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কি শর্ত পালন করতে হবে? রুহি রোয়েনের একটু কাছে এসে বলল। রুহির ঠোঁটের উপর হালকা চুমু খেলো রোয়েন। কিছুটা হসকচিয়ে সরে এলো রুহি। শুনো, ফার্স্ট অফ অল স্মোক ড্রিঙ্ক ছাড়তে হবে, মেয়ে হয়ে থাকতে হবে, এসব গেঞ্জি জিন্স পরা ছাড়তে হবে, চুলগুলো আঁচড়ে রাখবে, সময় মতো খাবার খাবে, নিজের খেয়াল রাখবে। গম্ভীর কণ্ঠে বলল রোয়েন। মাথা ঝাঁকালো রুহি। গাড়ি থেকে বেরিয়ে রুহিকে কোলে তুলে নিল রোয়েন। আরে কি করছেন কি? নামান আমায় বলছি, নামান। চিৎকার করে বলতে লাগলো রুহি। শাট আপ। গম্ভীর গলায় বলল রোয়েন। শাট আপ করবো না, নামিয়ে দিন। রুহি আবারও চিৎকার করে বলে উঠল। রুহিকে নিয়ে ছাদে চলে এলো রোয়েন। রুহিকে নামিয়ে দিল। পুরো ছাদ জুড়ে ফুলের গাছ দিয়ে ভরা। ছোট্ট একটা সুইমিং পুলও আছে। রুহির হাত টানতে টানতে ছাদের কোনায় দাঁড় করালো। রোয়েন সেখানে বোতলের 2টি চেয়ার আর টেবিল রাখা আছে। রোয়েন ফোন বের করে কাজের লোককে কল দিল। হ্যালো স্যার। অপর পাশ থেকে কাজের লোকটি বলে উঠল। 1 কাপ কফি নিয়ে এসো। বলেই কান থেকে ফোন সরিয়ে নিল রোয়েন। বেতের চেয়ারে বসে পড়ল। বসো। অপর চেয়ারটি দেখিয়ে বলল রোয়েন। রুহি অপর চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর কাজের লোকটি কফি দিয়ে গেল। কফির মগটি রুহির দিকে ধরল রোয়েন। আপনি খাবেন না? রোয়েনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো রুহি। আগে তুমি খেয়ে নাও। ফ্রু কুসকিয়ে বলল রোয়েন। রুহি কফির মগে একটা চুমুক দিতেই টেনে নিল রোয়েন। কেমন আজীব তো, এভাবে কেউ টেনে নেয়? ভাবতে থাকে রুহি। রুহি যেদিকে মুখ লাগিয়ে কফি খেয়েছিল সেদিকটাই ঠোঁট বসিয়ে কফিতে চুমুক দিল রোয়েন। রুহির কেমন যেন মনে হচ্ছে যে রোয়েন ওকে কিস করার ভান করছে। রোয়েন মগটুকু রুহির দিকে ধরল। আমি খাবো না। রুহি অসহায় ভঙ্গিতে বলল।
রয়েন চোখ রাঙিয়ে তাকালো রুহির দিকে। রুহি মগটি হাতে নিয়ে অপর জায়গায় চুমুক দিতেই কাপটি ঘুরিয়ে দিল রয়েন। এদিকে চুমুক দাও। আগের জায়গাটি দেখিয়ে বলল রয়েন। রুহি আবারও চুমুক দিল। কফি খাওয়া শেষে রুহির হাত টেনে কোলে বসিয়ে দিল রয়েন। ইয়া আল্লাহ, কি করছেন? রুহি আটকে উঠল। শাট আপ, এনভায়রনমেন্টের আনন্দ নাও। বলে রুহির কোমর শক্ত করে জড়িয়ে ধরল রয়েন। রুহির বুক ধুকপুক করছে, কেমন এক অজানা অনুভূতি জাগছে ওর মনে। রুহিকে কোলে শুইয়ে দিল রয়েন। আজ তোমায় গল্প শোনাবো। রুহির চুলে হাত বুলাতে বুলাতে বলল রয়েন। রয়েন গল্প করছে। রুহির চোখ জোড়া ভিজে গেল। রুহির দিকে তাকাতেই বুকে এক কোণে চিনচিনি ব্যথা উঠল রয়েনের। রুহিকে উঠিয়ে বসিয়ে নিজের দিকে ফিরালো রয়েন। কি হলো? ফ্রু কুঁচকিয়ে প্রশ্ন করল রয়েন। রুহি মাথা নাড়ালো। রয়েন রুহির দিকে ঠোঁট এগিয়ে ওর চোখের পানি চুষে নিল। রুহির বুকে তোলপাল শুরু হয়ে গেছে। রয়েন একটু সরে এসে রুহির গলায় মুখ ডুবালো। উষ্ণ ভালোবাসায় রুহিকে ভরিয়ে দিতে লাগলো রয়েন। রুহির পুরো শরীর থরথর করে কাঁপছে। এই কাঁপুনি মায়াবতীর মায়াময় নেশায় আরো পাগল হচ্ছে রয়েন। রুহির ঘাড়ে এসে থামলো রয়েন। রুহির থেকে একটু সরে এসে ওর ঠোঁটে হালকা ছোঁয়া লাগাতেই চোখ খুলল রুহি। আমার ঘুম আসছে। কাপা কাপা গলায় বলল রুহি। রুহি উঠে যেতেই টান দিয়ে বসিয়ে দিল রয়েন। আই ওয়ান্ট দিস রাইট নাও। দাঁতে দাঁত চেপে বলল রয়েন। রুহির থেকে এগিয়ে চোখ বন্ধ করল রয়েন। রুহি আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে ছাদ থেকে বেরিয়ে গেল। কারো ছোঁয়া না পেয়ে চোখ খুলে তাকালো রয়েন। কই গেল এই মেয়ে? আশেপাশে খুঁজতে লাগলো রয়েন। ঠিক সেই মুহূর্তে মেসেজ এলো ওর ফোনে। রুহি মেসেজ পাঠিয়েছে। বুদ্ধু বানায়া বড়া মজা আয়েগা। আনামের রুমে অপেক্ষা করছেন আনিলা বেগম। খাটে বসে পা দুলাচ্ছেন উনি। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বিছানায় মাকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হলো আনাম। মা তুমি? ভ্রু কুঁচকে প্রশ্ন করে বসলো আনাম। কেন আসতে পারি না? উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আনিলা বেগম। না মা, তেমন কিছু না, বলো কি হয়েছে? জিজ্ঞেস করে উঠল আনাম। পার্টিতে তোর বাবা রাহিনের সাথে কি বলেছিল? আনামের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আনিলা বেগম। কেন মা, কি হয়েছে? ভ্রু কুঁচকালো আনাম। প্রশ্নের উত্তর চাই আনাম। শান্ত গলায় বললেন আনিলা বেগম। ও রায়ন রুহিকে লাইক করেছে এন্ড ওকে তার বেড পার্টনার বানাতে চাই, দ্যাটস ইট। বলে উঠল আনাম। তা তোর বাবা কি বলল? ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন আনিলা বেগম। ওর 18 বছর হওয়ার জন্য অপেক্ষা করতে বলেছে। মায়ের দিকে তাকিয়ে বলল আনাম। তা তুমি জানতে চাচ্ছ কেন মা? আনাম জিজ্ঞেস করে উঠল। এমনিতেই বললাম, এত প্রশ্ন করিস কেন? রাগী গলায় বলে উঠলেন আনিলা বেগম। ছেলের দিকে রাগী চোখে এক নজর তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলেন আনিলা বেগম। মেসেজটা পড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে মেসেজের দিকে রোয়েন। রুহি ওকে বোকা বানিয়ে চলে গেছে। বেতের চেয়ার থেকে উঠে দাঁড়ায় রোয়েন। ফোনটা পকেটে ঢুকে রুমের দিকে এগোয় রোয়েন। রুহি ঘুমিয়ে আছে। রোয়েনের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জামা কাপড় নিয়ে ফ্রেশ হয়ে আসে রোয়েন। রুহির পাশে শুয়ে ওকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভেঙে রোয়েনকে পাশে না পেয়ে উঠে বসে রুহি। কাল যা করেছিল সেটার জন্য রাগ করেনি তো, নাকি এখনো সাদেই পড়ে আছে ভাবতে থাকে রুহি। উঠে ফ্রেশ হতে চলে যায় রুহি। রুমে এসে খাটের দিকে তাকায় রোয়েন। বাথরুমে পানি পড়ার শব্দ হচ্ছে। খাটে এসে বসে পড়ল রোয়েন। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুহি। চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই খাটে বসে থাকা রয়েনের দিকে চোখ পড়ে রুহির। রয়েন ওর দিকে এগিয়ে আসছে। রুহির সামনে ভিড়তেই আয়নার সাথে চাপটে ধরে রয়েন। চোখ বন্ধ করে নেয় রুহি। এক চোখ খুলে রয়েনকে দেখার চেষ্টা করছে রুহি। কাল কেন চলে এসেছিলে? ধমক দিয়ে উঠে রয়েন। আসলে ঘুম পাচ্ছিল। বলে ওঠে রুহি। রয়েন কিছু না বলে রুহির কাঁধের কাপড় সরিয়ে কাঁধে ঠোঁট রাখল। রুহির চোখ জোড়া বুজে আসে। চোখের কোণে বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রুহির গলায় ঠোঁট বুলিয়ে সরে আসে রোয়েন। রুহি কাঁধের জামা টানতে থাকে। রোয়েন পেছনে ফিরে বলতে থাকে, নিচে এসে ব্রেকফাস্ট করে নাও। রুহি মাথা ঝাঁকায়। রোয়েন রুম থেকে বেরিয়ে যায়। নাস্তা সেরে রুহিকে কলেজে নিয়ে আসে রোয়েন। দরজা খুলে বের হতেই রোয়েন বলে ওঠে, কলেজ থেকে সোজা বাসায় যাবে। বিকেলে আমার বাসায় যেন তোমাকে পাই, না হলে
রাগে চোখে তাকায় রয়েন রুহির দিকে। রুহি হালকা হেসে বেরিয়ে গেটের ভেতরে ঢুকে পড়ে। রয়েন গাড়ি নিয়ে চলে যায়। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে আনেলা বেগম। রুহি দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। কাল পার্টি রেখে কই গেছিলি? চিৎকার করে বলে ওঠে আনেলা বেগম। ফ্রেন্ডের বাসায় ছিলাম, মুচকে হেসে বলে ওঠে রুহি। আনেলা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো রুহি। কাপড় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে খাটের উপরে চোখ বুজে কাল রাতের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছিল রুহি। প্রত্যেকবারই রুহির ভেতর কেমন একটা অজানা অনুভূতি খেলে যাচ্ছে। রোয়েনের কথাগুলো প্রত্যেকবার ওর কানে ঝংকার তুলছে, কেমন যেন নির্ভরশীল হয়ে পড়ছে রোয়েনের উপর। লোকটি এমন খুব সহজে আপন করে নিতে পারে? ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রুহির। বিকেলে কালো একটি সালোয়ার কামিজ পরে নিল রুহি, সেই সাথে রূপালী বর্ণের কানের দুল। আজ নিজেকে পুরো অন্যরকম লাগছে। রয়েন তো রুহিকে দেখে চমকে যাবে। ড্রেসিং টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। লুচু মাফিয়া লেখাটা পর্দায় ভেসে উঠতেই মুখে হাসির ঝলক ফুটে উঠেছে রুহির। দৌড়ে গিয়ে ফোন রিসিভ করতেই কে যেন ছো মেরে নিয়ে গেল ফোনটা। রুহির সামনে তাকিয়ে আসমল খানকে দেখতে পাই। এটা এখন থেকে আমার হাতে থাকবে। ফোন সুইচ অফ করতে করতে বলল আসমল খান। ফোনটা আমার। জল চলে চোখে বলে উঠল রুহি। আমি জানি ফোনটা তোমার, তবে আমার কাছে থাকবে এখন থেকে। পকেটে ঢুকিয়ে কথাগুলো বললেন আসমল খান। কই যাচ্ছি এমন সেজেগুজে? আসমল খান রাগী গলায় প্রশ্ন করলেন। ফ্রেন্ডের বাসায়, ফোনটা দিন, দেরি হচ্ছে আমার। এক নাগারে বলে উঠল রুহি। পাবে না, রোয়েন এসেছে, যাও ওর সাথে ঘুরে এসো। দাঁতে দাঁত চেপে বললেন আসমল খান। সে ভালো না, আমি যাব না। ছলছল চোখে বলে উঠল রুহি। কে ভালো কে খারাপ সেটা আমি বুঝবো, তুমি না। রাগী গলায় কথাটা বলে রুহির হাত টেনে ধরলেন আসমল খান। কান থেকে ফোন সরালো রোয়েন। কেটে দিল ফোন। এত বড় সাহস পেল কি করে এই মেয়ে? দাঁতে দাঁত চেপে বলল রোয়েন। আবারও কল দিল মায়াবতীর নম্বরে। ফোন বন্ধ বলছে। রোয়েন বারবার কল করতে লাগলো। এই মেয়ে কি বুঝি না, ওকে ছাড়া সময় কাটবে না, কি করে ঘুমাবো রাতে? ভাবতে লাগলো রোয়েন। হাত টানতে টানতে নিচে নিয়ে এলেন রুহিকে। রাহিনের সামনে দাঁড় করিয়েছে রুহিকে আসমল খান। রাহিন নামের লোকটা ঠোঁটের কোণে কাটা, নাকে ব্যান্ডেজ। রাহিন রুহির দিকে এগিয়ে এলো। শৈতানি হাসি দিয়ে বলল রাহিন। আসমল খান রুহির হাত খুব জোরে চেপে ধরে বলল, যাও, কোনো বিচার কানে যেন না আসে আমার। রাগে গলায় বললেন আসমল খান। রুহি রাহিনের সাথে পেরিয়ে গেল। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। রয়েন একের পর এক গ্লাস ওয়াইন গিলেই যাচ্ছে। চোখ জোড়া রক্তবর্ণ হয়ে আছে, যেন সব কিছু ভস্ম করে দেবে। রাফিন রয়েনের সামনে এসে বসলো। স্যার, কি হয়েছে আপনার? কাজের লোকরা বলল সারাদিন কিছুই খান নাই। জানি না কি হয়েছে আমার, কেন ভুলতে পারছি না ওকে। কি এমন করেছে ও? দাঁতে দাঁত চেপে বলল রয়েন। রুহি ম্যাডামের মিস করতেছেন স্যার? হালকা হেসে বলল রাফিন। জানি না কেন ওকে ছাড়া থাকতে পারছি না। পুরো হৃদয় জুড়ে কেন ওর বিচরণ। কে ও? আমার কে ও? কোথা থেকে এসেছে ও? ওকে চিনি না। ওর পরিচয় কি? ওর পরিচয় শুধু একটাই, ও রোয়েনের মায়াবতী। কথাগুলো বলার সময় রয়েন রক্ত চক্ষু জোড়া পানিতে ভরে উঠেছিল। স্যার, খাবেন না? রাখেন। গ্লাসটা সরাতে সরাতে বলছিল রফিক। প্লিজ আমাকে আমার অবস্থায় ছেড়ে দে, চলে যা, ভালো লাগছে না। রাগী গলায় বলে উঠল রয়েন। আজ সারাদিন রাহিনের সাথে ঘুরতে হয়েছে রুহিকে। শুধু ওকে টাচ করার চেষ্টা করেছিল রাহিন। বাসায় ফিরে এলো রুহি। রাহিনও এসেছে ওর সাথে। কে জানি বলেছিল এই লোকটা আজ বাসায় থাকবে। রুহি দৌড়ে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে। কানের দুল চুড়ি খুলে ছুঁড়ে ফেলতে থাকে। চোখের কাজল হাতে মুছে নেয়। বারান্দায় এসে দাঁড়ালো রুহি। চাদরটাও যেন বোনের অনুপস্থিতি সহ্য করতে পারছে না। রুহির চোখ জোড়া ভিজে এলো। কেন তাকে মিস করছি? কে সে? বাবার শত্রু? আমার জন্য খুব স্পেশাল। রেলিংয়ে মাথা লাগিয়ে কাঁদতে থাকে রুহি। রাত প্রায় 12টা। রুহি বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদটাকে দেখছে। চোখ জোড়া ভীষণ জ্বালা করছে, বুকটা থেকে থেকে কেঁপে উঠছে। এখনো ঘুমাসনি কেন? আনেলা বেগম দরজার পাশ থেকে চেঁচিয়ে ওঠেন।
রুহি পেছনে ফেরে, ওর চোখের দিকে তাকাতে পারছে না আনেলা বেগম। ঘুমিয়ে পড়, দরজা আটকায়া রেখে ঘুমা। বলে আর দাঁড়ালেন না আনেলা বেগম, চলে গেলেন। রুহি শুয়ে পড়ে। যে বুকটাকে নিজের সবচেয়ে বেশি আপন মনে করেছিল, যে বুকটাতে এতটা শান্তির ঘুম হয়েছিল, সেই বুকটা আজ নেই ওর পাশে। এখন তো ঘুম হবে না। সোজা হয়ে শুয়ে পড়ে রুহি। টেবিল ল্যাম্পের লাইট অফ করে দিল রুহি। হাতের বোতলটাকে চেপে ভেঙে ফেলেছে রোয়েন। হাতের ফিঙ্কি গড়িয়ে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলে রোয়েন। রাতে কারোর পায়ের আওয়াজে চোখ খুলে দেখার চেষ্টা করে রুহি। কোনো একটা পুরুষের ছায়া ওর রুমে এসেছে। ওর দিকে এগিয়ে এসে দাঁড়ালো ছায়াটা। ওর শরীরে হাত দিচ্ছে। রুহির লাইট অন করতে গেলে তার খুলে দিল ছায়াটা। কে আপনি? রুহি চিৎকার করে বলে ওঠে। ছায়াটি ওর মুখ চেপে ধরলো। রুহি ছায়াটার হাত ইচ্ছে মতো খামচে দিচ্ছে। কিছুক্ষণ পর ছায়াটি আপনা আপনি চলে গেল। রুহি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাহিন ছাড়া আর কেউই নয় ছায়াটা। উঠে বসলো রুহি। কি করবে, কাকে জানাবে এসব? নিজের বাবাই তো ওকে রাহিনের সাথে জড়িয়ে দিয়েছে। ভাবতে থাকে রুহি। এভাবে 2 দিন চলে গেল। রুহিকে জোর করে রাহিনের সাথে ঘুরতে পাঠাচ্ছে আজমল খান। রাতের আধারে রাহিন রুহির রুমে এসে ওকে স্পর্শ করত। রুহির আত্মনাদ কারোর কানে পৌঁছাতো না। রয়নও পাগল প্রায় তার মায়াবতীকে ছাড়া। ঘুম খাওয়া সব চলে গেছে। বিছানায় আদর্শ হয়ে আছে রোয়েন। সামনে রফিক বসে আছে। স্যার, ম্যাডামের খোঁজ পাইলাম। রফিক বলে উঠল। রোয়েন এবার রফিকের দিকে তাকালো। কোথায় ও? শান্ত গলায় প্রশ্ন করলো রোয়েন। স্যার, উনি জানেন কার মেয়ে? রফিক প্রশ্ন করে উঠল। কার? রফিকের দিকে এক নজর তাকিয়ে প্রশ্ন করলো রোয়েন। স্যার, উনি আজমল খানের মেয়ে। রফিক বলে উঠল। কি বললা? আবার বলো, কার মেয়ে? রোয়েন ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করলো। আজমল খানের দ্বিতীয় স্ত্রী। রোয়েন কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ ফোন বেজে উঠল রোয়েনের। উইট। রফিকের দিকে তাকিয়ে বলে উঠল রোয়েন। কানে ফোন রাখলো। হ্যালো শামিম, বল। স্যার, রুহি ম্যাম। রুহি? কি হয়েছে ওর? রাগী গলায় জিজ্ঞেস করলো রোয়েন। রাহিব রুহি ম্যাম রে ক্লাবে নিয়ে আসছে, ড্রিঙ্ক করাইতে চেষ্টা করতেছে। ম্যাম খাইতে চাইতেছে না, ম্যাম রে থাপ্পড় মারছে আর গালাগালিও করতেছে। খুব কান্না করতেছে ম্যাম। এক নাগারে বলে দম নিল শামীম। রয়েনের কপালে রগ ফুলে উঠল। হাত মুঠ করলো রয়েন। ওদের দিকে খেয়াল রাখ, আমি এক্ষুনি আসতেছি। চিৎকার করে বলল রয়েন। কান থেকে ফোন সরিয়ে উঠে দাঁড়ালো রয়েন। স্যার, কই যান? রফিক বলে উঠল। রয়েন চুপচাপ গায়ে কালো কোটটা জড়িয়ে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। আমি খাবো না। রুহি কাঁদতে কাঁদতে বলছিল। রুহির গালে আরো কষিয়ে 3টা চড় দিল রাহিন। খেতে বলেছি খাবি, আজ তোর সাথে বেড ডেট করব। রুহিকে খাওয়ানোর চেষ্টা করছে রাহিন। ঠিক তখনই রাহিনকে কে যেন দেওয়ালে চাপটে ধরে ওর গলা চিপে ধরলো। রয়েন রাগে ফুঁসছে। চোখগুলো রক্তবর্ণ হয়ে আছে ওর। খুব মারতে লাগলো রাহিনকে। রাহিনের নাক মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রাহিনকে লাথি দিয়ে ফেলে রুহির কাছে এসে দাঁড়ালো রয়েন। ঠোঁটের কোনা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। গাল দুটো লাল হয়ে গেছে। রুহির হাত ধরে রয়েন সামনের দিকে এগোতেই রাহিন বলে উঠল। ও আমার বেড পার্টনার, আজমল খানের সাথে এ নিয়ে আমার ডিল হয়েছে। রুহির হাত ছেড়ে দৌড়ে রাহিনের কলার চেপে ধরল রয়েন। রুহি ইজ অনলি মাইন, বলে দে আজমল খানকে। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো রয়েন। রুহির দিকে এগিয়ে আসতেই রাহিন চিৎকার করে বলে উঠল। আজমল খান তোর শত্রু? রাহিনের চুল টেনে ফ্লোরে মাথায় বাড়ি লাগাতে শুরু করলো রয়েন। রয়েন চিৎকার করে বলতে লাগলো। আজমল খান আমার শত্রু, বাট রুহি, শি ইজ মাই সোলমেট। রাহিনকে আরো 2-3টা ঘুষি লাগালো রয়েন। রুহি রয়েনের দিকে তাকিয়ে আছে। আমি রোয়েনের। ভাবতেই বুকে তোলপাড় শুরু হয়ে গেল রুহির। রাহিনের কাছ থেকে সরে এসে রুহির কাছে এলো রয়েন। রুহি রয়েনের বুকে ঢলে পড়ল। রয়েন কোলে তুলে নিল রুহিকে। রয়েনের বুকে মাথা ঠেকিয়ে আছে রুহি। গাড়িতে বসিয়ে দিল রুহিকে। রয়েন ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু সময়ের মাঝে বাড়ি পৌঁছে যায় রয়েন। রুহিকে খাটে শুয়ে পাশে বসে রইল রয়েন। রুহির বন্ধ করা চোখ জোড়া টিপ টিপ করছে। রোয়েন, রোয়েন, প্লিজ নিয়ে যান আমাকে রোয়েন। চিৎকার করে ওঠে রুহি। চোখের কোনা গড়িয়ে পানি পড়ছে রুহির।
রয়েন শক্ত করে বুকে জড়িয়ে নিল রুহিকে। রুহি আছি আমি। রয়েন বলে ওঠে। রুহি রয়েনের পিঠ জোড়া জড়িয়ে ধরল। রয়েন ফোন বের করে কল দিয়ে কানে ধরল ফোন। হ্যালো। অপর পাশ থেকে ডাক্তার সালমান বলে উঠল। আমার বাসায় আসতে হবে। রয়েন বলে উঠল। জি স্যার। ডাক্তার সালমান বলে উঠল। রয়েন ফোন কেটে বুকে জড়িয়ে নিল রুহিকে। ডাক্তার রুহির চেক আপ শেষ করে রয়েনের দিকে তাকালো। স্যার, ওনার উপর অনেক অত্যাচার হয়েছে মেন্টালি, একটু ঘুমালে সব ঠিক হয়ে যাবে। রয়েন রুহির দিকে এক নজর তাকিয়ে মাথা ঝাঁকালো। ডাক্তার বেরিয়ে যাবার পর রয়েন রুহিকে বুকে টেনে নেয়। রুহি, রুহি একটু খেয়ে নাও। রুহি একটু চোখ খুলে রয়েনের গলার মুখ গুজে দিল। রয়েন আরো জোরে জড়িয়ে নিল ওর মায়াবতীকে। ইউ আর মাই অ্যাডিকশন, বিড়বিড় করে বলতে থাকে রুহি। রয়েন রুহির মুখের দিকে তাকায়, মনের অজান্তেই বলে ওঠে। ইউ আর মাই সোলমেট, মাই লাইফ, মাই ডিজায়ার, মাই এভরিথিং। রুহির কপালে চুমু খেয়ে বসিয়ে দেয় রয়েন। রুহির মুখের সামনে চামচ একটু স্যুপ ধরে রয়েন। রুহির মাথা রয়েনের কাঁধে পড়ে আছে। রুহিকে বেশ কষ্ট করে স্যুপ খাইয়ে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ল রয়েন। পরদিন সকালে রাহিন আসমল খানের বাসায় এসে উপস্থিত। আসমল খান সিঁড়ি বেয়ে নামতে নামতে রাহিনের দিকে চোখ পড়ে। তুমি এইখানে? রুহি কই? রাগে গলায় বলে ওঠে আসমল খান। আগে বলেননি কেন? ও আশিক আছে। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো রাহিন। কি আবল তাবল বলছো? কিছুটা অবাক হয়, প্রশ্ন করে আসমল খান। আমাকে দেখেন, আমার কাটা দাগগুলো দেখেন। রেহান আহমেদের কাজ এসব। সে তো আপনার মেয়ের প্রেমিক, আপনি তাকে বলেন নাই? চিৎকার করে বলল রাহিন। আসলে আমি নিজেই জানতাম না। বলে উঠলেন আসমল খান। রুহিকে চাই, না হলে আপনার সব ধ্বংস করে দিব। চিৎকার করে বলতে লাগলো রাহিন। ঘুম ভেঙে আধো চোখ খুলে রাহিন। বেশ অপরিচিত রুমটা। চোখ জোড়া ডোলে ভালো করে দেখার চেষ্টা করলো রুহি। পাশে তাকাতেই রয়েনকে দেখতে পায়। রাগে চোখে তাকিয়ে আছে রয়েন রুহির দিকে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বসতে বসতে বলল রুহি। ফোন ধরো নাই কেন এই 3 দিন? রয়েন প্রশ্ন করে উঠল। ফোন বাবার কাছে ছিল। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল রুহি। রাহিনের সাথে যাওয়ার সাহস কি করে হয় তোমার? রাগে গলায় প্রশ্ন করলো রয়েন। আপনাকে এত প্রশ্নের উত্তর কেন দিব? কে আপনি? ভ্রু কুঁচকে বলতে থাকে রুহি। রয়েন রুহির কাঁধ চেপে ধরল। কে আমি? কে আমি তাই না? চিৎকার করে বলতে থাকে রয়েন। কে আপনি? রুহি অবাক চোখে তাকিয়ে বলল। রয়েন রুহির ঠোঁটে ঠোঁট চেপে ধরে ওকে নিয়ে শুয়ে পড়ল। আকস্মিকতায় কিছুটা ঘাবড়ে গেছে রুহি। রয়েনের ঠোঁট জোড়ার চলন ধীর ধীর বেড়ে যাচ্ছে। তবে বিষয়টা খুব অন্যরকম সুখে তলিয়ে দিচ্ছে রুহিকে। রুহি রয়েনের গলার দুই পাশে জড়িয়ে ধরল। রয়েনের গলা ছেড়ে দিয়ে হাত পা ছুটতে থাকে রুহি। রয়েন রুহির হাত জোড়া খাটের সাথে চেপে ধরল। রুহির ঠোঁটের স্বাদ নিচ্ছে নিজের ঠোঁট জোড়া দিয়ে। রুহির ঠোঁটের কানা বেয়ে এক ফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। কিছুক্ষণের মাঝে রুহি রয়েনের ভালোবাসা উপভোগ করতে থাকে। রয়েনের ঠোঁট জোড়া বরং আবেশে প্রবেশ করছে রুহির ঠোঁটের মাঝে। রুহিও ভালোবাসার প্রতিযোগিতায় নেমে পড়ে। কে কাকে কত বেশি আদর করতে পারে। পুরো 1 ঘন্টা চলতে থাকলো ভালোবাসার এই রঙিন খেলা। রুহির মুখে অজস্র চুমু খেলো রয়েন। উঠে অন্যদিকে ফিরে হাঁপাতে থাকে। রুহিও ঠোঁটে হাত রেখে মাথা নিচু করে ভাবছে পুরো ঘটনাটিকে। রয়েন রুহির কোমর ধরে একটানে নিজের সাথে লাগিয়ে দেয়। রুহি চমকে গিয়ে রোহেনের কাঁধে হাত রাখলো। আই থিঙ্ক নেক্সট টাইম থেকে বলতে হবে না আমি তোমার কে। আর হ্যাঁ, আগেও বলেছি এখনো বলছি, আই ডোন্ট লাইক ডিস্টারবেন্স ইন রোম্যান্স। গট ইট? দাঁতে দাঁত চেপে বলল রয়েন। মাথা ঝাঁকালো রুহি। রুহির কোমর ছেড়ে দেয় রোহেন। যাও ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করব। বলে ওঠে রয়েন। মাথা নিচু করে বলে উঠল রুহি। রুহির হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিল রয়েন। রুহির দিকে দুষ্টু হাসি দিয়ে বলতে লাগলো। তোমার ঠোঁটের স্বাদ যে কোনো মিষ্টিকে হার মানায়। পুরো অমৃত। এমন স্বাদ প্রত্যেক মিনিট সেকেন্ডে ঘন্টা চাই। রুহি রোয়েনের দিকে তাকালো। কি বলছে এই লোক? মাথা কি খারাপ হয়ে গেল? ভাবতে লাগলো রুহি। যাও ফ্রেশ হয়ে নাও। রুহিকে ছেড়ে দিয়ে বলল রহেন। রুহি ওয়াশরুমের দিকে পা বাড়ালো। রয়েন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কাজের লোকগুলোকে ব্রেকফাস্ট সার্ভ করতে বলে নিউজ পেপার নিয়ে বসে পড়ে রয়েন। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুহি। চুলগুলো আশ্রে নিয়ে উঁচু করে
ঝুঁটি করে নিচে নেমে আসে রুহি। রয়েন নাস্তা নিয়ে বসে আছে। রুহি রয়েনের পাশে এসে বসে পড়ে। রয়েন একটি রুটি ছিঁড়ে ভাজি নিয়ে রুহিকে খাইয়ে দেয়। রুহির চোখের কোণায় পানি জমে আছে। খাওয়াতে ব্যস্ত থাকা রয়েনের চোখ এলো না রুহির চোখের পানির দিকে। কি হলো, কাঁদছো কেন? ধমক দিয়ে ওঠে রয়েন। এত দরদ মায়া দিয়ে কেউ খাইয়ে দেয়নি। জমে থাকা অশ্রু রুহির গাল গড়িয়ে পড়তেই রয়েন হাত দিয়ে ধরে ফেলে। রুহির সামনে পানিটা চুষে নেয়। রুহি অবাক চোখে রয়েনকে দেখছে। এমন কেন সে? যত দেখি মুগ্ধ হয়ে যায়। তার কেয়ারিং কিউট ভালোবাসাগুলো রুহিকে ক্ষণে ক্ষণে পাগল করে। রুহিকে খাইয়ে নিজেও খেয়ে নেয় রয়েন। খাওয়া শেষে উঠে পড়ল ওরা দুইজন। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কাজের লোকটা গিয়ে দরজা খুলে দিল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ছেঁড়া পুরনো জামা গায়ে মেয়েটার। রয়েন দরজার সামনে এসে দাঁড়ালো। কি চাই? ভ্রু কুঁচকে প্রশ্ন করে ওঠে রয়েন। ভাইয়া, আমার কাছে রাখবেন? আমি অনেক একা। বাপ মা মইরা গেছে। আমার থাকার মতো কোনো জায়গাও নাই। কাঁদতে কাঁদতে বলল মেয়েটা। ততক্ষণে রুহি রয়েনের পাশে এসে দাঁড়ালো। কি কাজ পারিস? প্রশ্ন করে উঠল রয়েন। সব কাজ পারি ভাইয়া। মেয়েটি বলে উঠল। আচ্ছা ঠিক আছে, ভিতরে আয়। তোর বাড়ির ঠিকানা, ফোন নম্বর সব দিয়ে দিবি। রয়েন গম্ভীর গলায় বলল। জি ভাইয়া। মেয়েটা ভেতরে ঢুকতে ঢুকতে বলল। কিছুক্ষণ পর মেয়েটা নিজের ঠিকানা, ফোন নাম্বার রয়েনের কাছে দিল। এরপর যত দিন যায় রুহির অস্তিত্ব বাড়তে থাকে। রয়েন রুহিকে কিছু করতে বলে মেয়েটা করে দেয়। রয়েন কফি চাইলে মেয়েটি বানিয়ে দেয়। রয়েনের সাথে লাগালাগি চেষ্টা করা, রয়েনের দিকে তাকিয়ে মুচকি হাসা রুহির সহ্য হচ্ছিল না। রুহি, শার্টের বোতামগুলো লাগিয়ে দাও তো। শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল রয়েন। জি, দিচ্ছি। কাজের মেয়েটা রয়েনের শার্ট ধরতে এলে ভীষণ জোরে থাপ্পড় দিল রয়েন। রুহি দৌড়ে রুমে চলে এলো। কাজের মেয়েটা নিচে গাল ধরে বসে আছে। রুহির দিকে রক্তচক্ষু দিয়ে তাকালো রয়েন। কই ছিলে? এই মেয়ের এত বড় সাহস কি করে হয় আমার কাছে এসে দাঁড়ানোর? চিৎকার করে বলতে লাগলো রয়েন। মেয়েটা উঠে দৌড়ে চলে গেল। রুহি রুমে ঢুকতেই রয়েন ওর হাত চেপে ধরল। ওই মেয়ের এত সাহস কি করে হয় এখানে আসার? এটা অনেক দিন ধরেই চলছে রোয়েন, আপনার চোখে পড়েনি। রুহি বলে ওঠে। রুহি রয়েনের বোতাম লাগিয়ে দিল। রুহির কপালে চুমু এঁকে ওর গলায় মুখ ডুবালো। হ্যালো রাহিন, ওদের আলাদা করা পসিবল না। বন্ডিং খুব শক্ত। এতদিন চেষ্টা করেও আমার দিকে আকর্ষিত করতে পারিনি রোয়েনকে। কিল হিম। রাহিন বলে উঠল। কিন্তু কিভাবে? মেয়েটা ভ্রু কুঁচকিয়ে প্রশ্ন করলো। তোমার ব্যাগের প্রথম চেনে একটা বোতল আছে। আই থিঙ্ক এরপর তোমাকে বেশি কিছু বলতে হবে না। হালকা হেসে বলল রাহিন। বুঝতে পেরেছি, কাজ কমপ্লিট করে চলে আসবো। মেয়েটি বলল। রুহির গলায় উষ্ণ পরশ বোলাতে বোলাতে রুহির ঠোঁটে এসে থামল রয়েন। শব্দ করে চুমু খেয়ে সরে এলো। বিকেল নাগাদ ফিরে আসবো। রুম থেকে বের হতে হতে বলল রয়েন। রুহি এতক্ষণ অদ্ভুত একটা ঘুরেছিল। রয়েনকে কেন আটকাতে পারে না? থামানো দরকার কেন পারে না? রয়েনের ভালোবাসাগুলো কেন মাতাল করে ওকে? ভাবতে থাকে রুহি। বিকেলে ঘরে ফিরে রুমে চলে আসে রয়েন। রুহিকে নিজের কোলে বসিয়ে ওর গলায় মুখ ঘষতে থাকে রয়েন। রুহি সরে যেতে চাইলে রাগে চোখে তাকায় রয়েন। ইউ নো আই ডোন্ট লাইক। থামিয়ে দিল রুহি। আপনার কফি বসে এসছি, নিয়ে আসি বলে উঠল রুহি। রুহিকে ছেড়ে দিল রয়েন। পাকঘরে চলে আসে রুহি। রয়েনের মগে কফি বানানো মেয়েটার ঘর ঝাড়ু দিচ্ছে। রুহি কফিগুলো ফেলতে গিয়েও ফেলে দিল না, আবার কফি বানাতে লাগলো। আগের বানানো কফিটাতে চুমুক দিল। কেমন অদ্ভুত একটা স্মেল আসছে। পুরো কফিটা শেষ করে রয়েনের কফিটা নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো রুহি। মাথা কেমন যেন ঘুরছে, সব খোলা হয়ে আসছে চোখের সামনে। রয়েনের রুমে এলো রুহি। রয়েনের হাতে কফিটা দিয়ে ধূপ করে খাটে বসে পড়ল রুহি, মাথা নিচু করে। রয়েন কফি খাওয়ার ফাঁকে রুহিকে আর চোখে দেখলো। কি হলো, চুপ কেন রুহি? ভ্রু কুঁচকে প্রশ্ন করল রয়েন। একটা হঠাৎ মুখ খুলতেই রক্ত বমি করে দিল রুহি। রয়েন কফি ফেলে রুহিকে জড়িয়ে ধরল। রুহি কি হয়েছে? চিৎকার করে বলল রয়েন। রুহির নাক মুখ বেয়ে অনর্গল রক্ত বেরোচ্ছে। মাথা ঢলে পড়ে রুহির। নাক বেয়ে রক্ত অনর্গল গড়িয়ে পড়েই যাচ্ছে, থামার নামটাও নিচ্ছে না।
বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রুহি, যেন জান পাখি উড়ে যাওয়ার জন্য ডানা ঝাপটাচ্ছে। রয়নের শার্টের কলার খামচে ধরে আছে রুহি। রয়নের চোখ জোড়া লাল রক্তাক্ত হয়ে আছে। জলদি কোলে তুলে নিল রুহিকে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। সিঁড়িগুলো যেন খুব বেশি বড় মনে হচ্ছে, শেষ হতে চাইছে না। রুহির দিকে বারবার তাকাচ্ছে রোয়েন। রুহির কিছু হতে পারে না, ভাবার প্রশ্নই আসে না রয়নের, কারণ রুহি তো রয়নের আত্মা। আত্মা কখনো শরীর থেকে আলাদা হয় না, তাহলে রুহি কি করে রয়নের থেকে আলাদা হবে? ভাবতে ভাবতে গাড়ির কাছে চলে এসেছে রয়ন। গাড়ির গেট খুলে রুহিকে বসে ওর পাশে বসে গাড়ি স্টার্ট দিল রয়ন। আনিলা বেগম আনামের সামনে এসে দাঁড়ালো। কি রে, অনেক চিন্তিত মনে হচ্ছে তোকে। ফ্রু কুসকে প্রশ্ন করলো আনিলা বেগম। মা, চিন্তার মতো কাহিনী ঘটেছে। দুই হাতের উপর থুতনি রেখে বলল আনাম। কি হলো, কি হয়েছে? ছেলের পাশে বসতে বসতে প্রশ্ন করলেন আনিলা বেগম। রাহিনার বাবা মিলে রাহিনের এক গার্লফ্রেন্ডকে রোহানের বাসায় পাঠিয়েছিল রুহি আর রোহানকে আলাদা করতে, বাট পারেনি, তাই রোহানকে মারার প্ল্যান করছে রাহিন। কথাগুলো এক নাগারে বলল আনাম। হ্যাঁ, তো কি হয়েছে এখন? আনিলা বেগম প্রশ্ন করে উঠলেন। রোহানের কফিতে বিষ মিশানো হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টালি রুহি কফিটা খেয়ে নেয়। অন্য মনস্কভাবে বলল আনাম। রুহি খেয়ে নিয়েছে? কিছুটা চিন্তিত হয়ে পড়লেন আনিলা বেগম। হ্যাঁ, খেয়েছে। তা তুমি এমন চিন্তা করতেছো কেন ওর জন্য? মায়ের দিকে ভ্রু কুসকিয়ে তাকিয়ে প্রশ্ন করলো আনাম। আমি চিন্তা করছি কারণ রুহির কিছু হয়ে গেলে তোরা গন্তব্যে পৌঁছাবি কেমন করে, তাই। বলে উঠলেন আনিলা বেগম। ঠিক বলছো মা। তা রুহি কই এখন? আনামের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আনিলা বেগম। হাসপাতালে অ্যাডমিট, অবস্থা ক্রিটিক্যাল। হতচ্ছাড়া ভাবতেই বলল আনাম। আনিলা বেগম বড় একটা নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। রয়ন ওটির বাহিরে অপেক্ষা করছে। গালে রক্তের ছোপ ছোপ দাগ পড়ে গেছে। দুই হাত মুঠ করে বসে আছে রয়ন। যে এই কাজ করেছে সে নিজেই ধ্বংসের পথে এগিয়ে নিয়েছে। রুহিকে চাইও, খুব বেশি চাই, এতটাই চাই যে শাহজাহান মমতাজকে কিংবা রোমিও জুলিয়েটকে অথবা মানুষ তার জীবনকেও এতটা চায় না। রুহি ওর সকালবেলার স্নিগ্ধ আলো, ওর হৃদয়ের প্রত্যেকটা কম্পন। ভাবতেই রয়নের রাগে চোখজোড়া পেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মিস্টার রোহেন আহমেদ। কারো ডাকে ঘোর কাটলো রয়নের। উঠে দাঁড়ালো রয়ন। ডাক্তার সালমান দাঁড়িয়ে আছে ওর সামনে। জি বলুন। রাগ দুঃখ মিশ্রিতে কণ্ঠে বলে উঠল রয়ন। ডোন্ট ওয়ারি, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হালকা হেসে বললেন ডাক্তার। রয়নের বুক যেন পাতলা হয়ে গেল। আপনার সাথে কিছু কথা আছে আমার। ডাক্তার সালমান বলে উঠল। রয়ন ডাক্তারের সাথে ডাক্তারের চেম্বারে চলে গেল। রয়ন ফিরে আসতেই কালো বোরখাওয়ালি একজনকে রুহির রুম থেকে বেরিয়ে যেতে দেখলো। রয়ন দ্রুত পথে মহিলার দিকে এলো। কে আপনি? বাবা, আমি ভুল রুমে চলে এসেছি। মহিলাটি বলে উঠল। ও। রয়ন বলল। মহিলা রয়নকে পাশ করে যাওয়ার সময় ধাক্কা খেয়ে দ্রুত সামনে এগিয়ে যায়। রয়ন নিচে একটা দেখতে পায়, সেটিকে হাতে তুলে নিল। এই যে শুনছেন, হ্যালো। মহিলাটিকে চিৎকার করে ডাকতে থাকে রয়ন। মহিলা দ্রুত বেরিয়ে গেল। রয়ন খামটিকে খুলে একটা কাগজ পেল। আজমল খান আর আনাম খান রুহিকে নিয়ে যাবে কাল সকালে। যদি পারেন রুহিকে বাঁচান, আপনার শুভাকাঙ্ক্ষী। রয়ন কাগজটা বন্ধ করে থ মেরে দাঁড়িয়ে রইল। কে ছিল মহিলা? রয়ন রুহির রুমে এলো। আনন্দে ঘুম দিচ্ছে ওর প্রিন্সেস। রুহির হাতের উপর হাত রেখে ওর কপালে ঠোঁট ছুয়ালো রয়ন। রুহি, জলদি ভালো হয়ে যাও, তোমাকে চাই। তুমি ছাড়া আমি অচল। প্লিজ গেট ওয়েল সুন। রুহির মাথায় হাত রেখে রাগী গলায় বলতে লাগলো রয়ন। রাতের আধারেই 2জন নার্স আর রুহিকে নিয়ে ঘরে ফিরে এসেছে রয়ন। নিজের বেডে শুয়ে দিয়েছে রুহিকে। স্যালাইন চলছে। নার্স 2জন রুহির পাশে বসে আছে। রয়ন পাকঘরের পাশ দিয়ে হেঁটে আসার সময় কারো ফিস ফিস কথা শুনতে পেল। পাকঘরে ঢুকতেই কাজের মেয়েটা চমকে উঠল। রয়ন মেয়েটার চুল টেনে ডাইনিং রুমে নিয়ে এলো। কে পাঠিয়েছে তোকে বল? চিৎকার করে বলতে লাগলো রয়ন। মেয়েটি চুপচাপ বসে আছে। রয়ন উঠে দাঁড়ালো, ওর কাজের মহিলাদের জড়ো করলো। এই মেয়ে তোমাদের রুহি ম্যাডামকে মারতে চেয়েছে, এখন তোমরাই ওকে শাস্তি দাও। মেয়েটির দিকে চোখ রাঙিয়ে বলল রয়ন। কাজের মহিলাগুলো মেয়েটিকে চুল ধরে মারতে লাগলো। আজ 3 দিন বেশ সুস্থ বোধ করছে রুহি। রয়ন অনেক যত্ন করেছে ওর।
খাওয়াই দেওয়া থেকে শুরু করে ঘুম পাড়িয়ে দেওয়া, রাতে শুয়ে গল্প শোনানো, সব করেছে রয়েন। রুহিকে বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসলো রয়েন। রয়েনের এক হাত রুহিকে জড়িয়ে ধরে রেখেছে। রুহির হাত থেকে হাত ছাড়িয়ে ওর কপালে চুমু এঁকে দিল রয়েন। রুহিকে ছেড়ে উঠে দাঁড়ালো রয়েন। আজ দিনটাও এতিমদের সাথে কাটাবে, সবসময় কাটায় এই দিনটাতে। ফ্রেশ হতে চলে গেল রয়েন। ঘুম ভেঙে রয়েনকে পাশে না পেয়ে উঠে পড়ল রুহি। খোলা চুলগুলোকে খোপায় গুজে নিল রুহি। রয়েন ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। খোলা বুকের উপর তোয়ালো ঝোলানো রয়েনের। বুকের লোমগুলোর উপর পানির ফোঁটা জমে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে রুহি দেখছে তার লুচ্ছু মাফিয়াকে। মাফিয়াটা কি ওর? আসলেই ওর? রয়েন তো এডিকশন হয়ে গেছে ওর। অজান্তেই মনের এক কোণে জায়গা করে দিয়েছে রয়েনকে। কলেজের মেয়েদের প্রেম করতে দেখেছিল, ভালোবাসার মানুষের সাথে কথা বলতে দেখেছিল, হাতে হাত ধরে পাশাপাশি হাঁটতে দেখেছিল। নিজের কখনো এমন সুযোগ আসেনি, প্রেম ভালোবাসা কখনো হয়ে ওঠেনি রুহির। কারণ প্রেমে যত সুখ আছে তার চেয়ে বেশি কষ্ট আছে। কথাগুলো ভাবতে থাকে রুহি, রয়েনের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে। রুহির পাশে এসে দাঁড়ালো রয়েন। কি দেখছো অমন করে? ভ্রু কুঁচকে প্রশ্ন করল রয়েন। না কিছু না, আপনার কফি করে আনছি ফ্রেশ হয়ে। নিচে তাকিয়ে বলল রুহি। ওকে। চুলে চিরুনি লাগিয়ে বলে উঠল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো রুহি। রয়েন শার্টের বোতাম লাগাতে লাগাতে রুহির দিকে এক নজর তাকিয়ে বলে উঠল। ওয়েট। রুহি থেমে গেল। রয়েন রুহির সামনে এসে দাঁড়ালো। রুহির চিপুকের নিচে হাত রেখে রুহির ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল রয়েন। রুহির পুরো শরীর কাঁপতে শুরু করেছে। রয়েনের ঠোঁটে ঠোঁট দুটো খুব সফটলি ওর ঠোঁটে প্রবেশ করেছে। রয়েনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ বুজে নিল রুহি। চোখের কানা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রুহির। রয়েনের ঠোঁটে পানি পড়তেই চোখ খুলে নিল রয়েন। রুহির থেকে সরে এলো রয়েন। রুহির নিচে তাকিয়ে চোখ মুছে নিল। আপনার কফি বানিয়ে আনছি। দরজার দিকে আগাতে আগাতে বলল রুহি। রয়েনের ফোন বেজে উঠতেই ফোন হাতে নিল রয়েন। নম্বরটাকে চিনে নাও। ফোন রিসিভ করে কানে ধরল রয়েন। মহিলা কণ্ঠস্বর ভেসে আসলো অপর পাশ থেকে। হ্যালো। অজানা বলে উঠল। ইয়েস, কে বলছেন? ফ্রু কুঁচকিয়ে প্রশ্ন করল রয়েন। আমার সাথে দেখা করতে হবে, খুবই আর্জেন্ট। অজানা বলল। কোথায় আসবো? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে উঠল রয়েন। টি টাইম ক্যাফেতে আসতে হবে আপনাকে। অজানা বলল। ওকে, আমি আসবো। তবে আপনি কে? ভ্রু কুঁচকে প্রশ্ন করল রয়েন। আপনার শুভাকাঙ্ক্ষী মনে করতে পারেন। রয়েন ফোন কেটে দিল। রুহি রয়েনের কাছে এসে দাঁড়ালো। আপনার কফি। রয়েনের দিকে মগ এগিয়ে দিয়ে বলল রুহি। রয়েন রাগীভাবে তাকাতেই রুহি কফির মগে চুমুক দিয়ে একটু খেয়ে রয়েনের হাতে ধরিয়ে দিল। রয়েন বাঁকা হেসে একই জায়গায় চুমুক দিল। কফিটুকু শেষ করে বেরিয়ে পড়ল রয়েন। অনেকগুলো চকলেট কিনে এতিমখানায় চলে এলো রয়েন। রয়েনের গাড়ি এতিমখানার ভেতর ঢুকতেই অনেক বাচ্চা দৌড়ে এলো রয়েনের দিকে। রয়েন গাড়ি থেকে বেরিয়ে ড্রাইভারকে দিয়ে চকলেট বের করিয়ে নিল। বাচ্চাগুলো রয়েনকে জড়িয়ে ধরল। বাচ্চাদের সাথে বেশ ভালো সময় কাটে ওর। চকলেট দিয়ে বেরিয়ে পড়ল রয়েন। টি টাইম ক্যাফেতে বসে আছে রয়েন। রুহি দারাজ থেকে রয়েনের জন্য কমপ্লিট ব্ল্যাক স্যুট আর নিজের জন্য কালো একটা গ্রাউন অর্ডার দিল। তার লুচু মাফিয়াকে সারপ্রাইজ দেবে। আজ তার জন্য অনেক স্পেশাল একটা দিন। লুচু মাফিয়াটার জন্মদিন আজ। রুহি কেকের অর্ডার করে দিল। আনিলা বেগম রয়েনের সামনে বসে আছে। আপনি আমাকে ডেকেছেন কেন? রাগী গলায় প্রশ্ন করল রয়েন। আনিলা বেগম কয়েকটা কাগজের ব্যাগ বের করলেন। এখানে রুহির বার্থ ম্যাট্রিক সার্টিফিকেট আছে। আজমল সার্টিফিকেটগুলোতে রুহির বয়স কমিয়ে তোমার থেকে নিয়ে আসার প্ল্যান করছে, তাই তোমার এগুলো বেশি দরকার এখন। আমার বেশি দরকার? ফ্রু কুসকাল রয়েন। জি, এগুলোতে আমি রুহির 18 বছর করিয়ে এনেছি। রুহি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে। এক নাগারে বলে দিল আনিলা বেগম। আপনি তো রুহিকে দেখতে পারেন না, এটা সবাই জানে। দাঁতে দাঁত চেপে বলল রয়েন। দেখো, যা করেছি সেটা আজমলকে দেখানোর জন্য, কিন্তু রুহিকে আমি অনেক ভালোবাসি। ও তো আমারই মেয়ে, তাই না? রুবিনা রুহির মা আমার বেস্ট ফ্রেন্ড আজমলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। একসময় আজমল রুবিনাকে বিয়ে করে ফেলে। যখন জানতে পারলাম ওর গোপন বিয়ের কথা, তখন রুবিনাকে অনেক কিছু শুনিয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি আজমল আমাদের দুইজনকেই ধোঁকা দিচ্ছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। রুবিনা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল।
কথাগুলো বলার সময় আনিলা বেগমের চোখ জোড়া ছলছল করছিল। আমার মেয়েটাকে ভালোবাসি আমি চাই ও সুখে থাক, যেটা তোমার কাছেও পাচ্ছেও। রয়ন সার্টিফিকেটগুলো হাতে নিয়ে নেয়। রোয়েন, রুহিকে কখনো বলো না আমি তোমার সাথে দেখা করেছিলাম। চোখ মুছতে মুছতে বললেন আনিলা বেগম। রয়ন উঠে দাঁড়ালো। আনিলা বেগমের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল। সাত সাজিয়ে নিয়েছে রুহি। ততক্ষণে জামাও এসেছে ওদের দুইজনের। রুহি আজ রয়নের সঙ্গে রাঙিয়ে নিল নিজেকে। ড্রাগ প্রিন্সের ডাক প্রিন্সেস লাগছে ওকে। লম্বা চুলগুলোকে পিঠে ছড়িয়ে দিল রুহি। গলায় সাদা পাথরের চিকন নেকলেস পরে নিল। হালকা শ্বাস নিয়ে সাদে উঠে গেল রুহি। 11:30 ঘরে ফিরে এসেছে রয়েন। রুমে ফিরে রুহিকে না পেয়ে ভ্রু কুঁচকালো রয়েন। আশেপাশে তাকিয়ে রুহিকে খুঁজতে লাগলো রয়েন। রুহি তো কোথাও নেই। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে আয়নায় একটা কাগজ লাগানো দেখতে পেল রয়েন। আর টি টেবিলে কফি রাখা, আর তার নিচে একটি ছোট কাগজ রাখা আছে। রয়েন ড্রেসিং টেবিলে আয়না থেকে কাগজটি নিল। টি টেবিলের উপর রাখা কফিটা খেয়ে নিন। রয়েন টি টেবিলের দিকে এগোলো। কফির মগের নিচ থেকে কাগজটা হাতে নিল। আমি জানি আমার চুমুক দেওয়া ছাড়া খাবেন না মিস্টার লুচু মাফিয়া। আমি চুমুক দিয়ে রেখেছি। কফিটা শেষ করে খাটের উপর রাখা স্যুটটা পরে গুড বয়ের মতো উপরে চলে আসেন। রয়েন মুচকে এসে লিপস্টিক লাগানো জায়গাটাতে চুমুক দিল। মায়াবতীর স্পর্শ আছে এখানে। কফিটা শেষ করে খাটের দিকে পা বাড়ালো রয়েন। সেখানে আরেকটি কাগজ। আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি জানি আমার চুমুক দেওয়া ছাড়া খাবেন না মিস্টার লুচু মাফিয়া। আমি চুমুক দিয়ে রেখেছি। কফিটা শেষ করে খাটের উপর রাখা স্যুটটা পরে গুড বয়ের মতো উপরে চলে আসেন। রয়েন মুচকে এসে লিপস্টিক লাগানো জায়গাটাতে চুমুক দিল। মায়াবতীর স্পর্শ আছে এখানে। কফিটা শেষ করে খাটের দিকে পা বাড়ালো রয়েন। সেখানে আরেকটি কাগজ। মাই ডার্ক প্রিন্স চার্মিং, কাম ফার্স্ট। রয়েন স্যুটটা হাতে নিল। রুহি রেলিংয়ের উপর একা বসে আছে। সাজের থেকে একবারও চোখ বুলিয়ে নিল রুহি। দরজায় কারো ছায়া দেখে রুহি নেমে দাঁড়ালো। কেকের মোমবাতিগুলোকে জ্বালালো রুহি। রয়েন সাদের ভেতর ঢুকতেই চোখ জোড়া যেন জুড়ে গেল রয়েনের। সাদটাকে এত সুন্দর করে সাজাবে রুহি তা ভাবনাতেও ছিল না। পুরো সাদটা মোমবাতি দিয়ে সাজানো আছে। রেলিংয়ের উপর লাইটিং বেলুন লাগানো। মাঝে সাদা কাভার বিছানো ছোট্ট একটি গোল টেবিল। বইয়ের সামনে এগোতেই হাতে কারোর ছোঁয়া পেল। রয়েন সামনে এগোতেই হাতে কারো ছোঁয়া পেল। পাশে তাকাতেই রুহির দিকে চোখ পড়ল রয়েনের। চাঁদের স্নিগ্ধ আলোয় কি যে মায়াবী লাগছে ওর মায়াবতীকে বলার মতো না। রুহিকে সামনে এনে দাঁড় করালো রয়েন। কালো লম্বা গ্রাউনে প্রিন্সেস লাগছে মেয়েটাকে। রুহি মুচকে এসে রয়েনের কাছে এসে দাঁড়ালো। রয়েনের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, হ্যাপি বার্থডে। হাউ ডু ইউ নো? অবাক হয়ে প্রশ্ন করল রয়েন। আমার কত তথ্য আপনার কাছে আছে, আর আপনার সম্বন্ধে এতটুকু জানবো না? মুচকে এসে বলল রুহি। চলুন। বলে রয়েনের হাত ধরে কেকের দিকে এগোলো রুহি। রয়েনের দিকে তাকালো রুহি। ফুদিন বলে উঠল রুহি। রয়েন ফু দিয়ে মোমগুলো নিভিয়ে দিল। রুহি রয়েনের হাতে ছুরিটা ধরিয়ে দিল। কেক নিন। রুহির যে হাতে ছুরি ছিল রয়েন সে হাতের উপর হাত রেখে কেক কাটলো। রুহি রয়েনের দিকে এক পলকভাবে তাকিয়ে আছে। লোকটাকে ওর চিন্তার থেকেও বেশি হ্যান্ডসাম লাগছে। পুরাই ডার্ক পেন্স। কেক নিয়ে রুহির দিকে ধরল রয়েন। খাও। বলে উঠল রয়েন। রুহির কেকটুকু খেয়ে নিল। ওর চোখ জোড়া ছলছল করছে। রুহির গালে ঠোঁট রাখলো রয়েন। রুহির চোখের পানিগুলোকে চুষে নিল রয়েন। রুহির চোখ বুজে নিল। রয়েন রুহির গালে ছোট্ট করে চুমু খেয়ে সরে এলো। ছোঁয়া না পেয়ে চোখ খুলে নিল রুহি। রয়েন রুহির গালে আঙুল রাখতে গেলে ওর হাত ধরে ফেলে রুহি। রয়েন ভ্রু কুঁচকিয়ে তাকায় রুহির দিকে। চলো। দরজার দিকে এগোতে এগোতে বলতে থাকে রয়েন। রুহি রয়েনের হাত ধরে ফেলল। আরও কিছু আছে।
বলে ওঠে রুহি। রয়ন পেছনে তাকায় রুহির দিকে। রুহি দৌড়ে সিটি প্লেয়ারের দিকে এগিয়ে যায়। রয়নের জন্য একটা গান সিলেক্ট করে রেখেছি ও। সিটি প্লেয়ারের সুইচ টিপ দিয়ে সামনে আগাতেই থেমে যায় রুহি। যে গানটা সিলেক্ট করেছিল সেটা না বেজে তুম হে আপনা বানাকে গানটা শুরু হয়ে গেছে। রয়ন রুহিকে অবাক চোখে দেখছে। মেয়েটা ওর জন্য এত কিছু করলো কেন? রয়ন ভেবে পায় না। গান পাল্টানোর জন্য পিছু ফিরতেই রুহির হাত টান লাগে। কিছু বুঝে ওঠার আগেই রয়ন রুহিকে বুকে টেনে নেয়। রুহির বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। কই যাচ্ছ? ভ্রুকুসকে জিজ্ঞেস করলো রয়ন। আমি তো গানটা চেঞ্জ করতে যাচ্ছিলাম, আরেকটা গান সিলেক্ট করেছিলাম। রুহি এক নাগারে বলে দিল। জন্মদিন আমার, সো আমি যে গান চাইবো সেই গানই হবে। এই গানেই আমি ড্যান্স করব উইথ মাই সোলমেট, মাই ব্ল্যাক প্রিন্সেস। বলেই বাঁকা হেসে নাচতে শুরু করলো রয়ন। রুহিকে দুলাচ্ছে নিজের সাথে। তুমি अपना बनाने का जुनू सर पे है कब से है, मुझे आदत बना लो एक बुरी, कहना ये तुमसे है। तुम्हें अपना बनाने का जुनू सर पे है कब से है, सर पे है कब से है। রয়ন রুহির বেশ কাছে দাঁড়িয়ে আছে। রুহির কোমর খুব শক্ত করে জড়িয়ে নিয়েছে নিজের সাথে রয়ন। একে অপরের নিঃশ্বাস উপভোগ করছে ওরা। রয়নের হাত রুহির কোমর থেকে সরিয়ে রুহির আঙুলে হালকা করে ছোঁয়ালো। রুহির ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। রয়নের হাত রুহির আঙুল ছাড়িয়ে রুহির কোনই থেকে উঠে যেতে লাগলো। রুহির নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। রয়নের নিঃশ্বাস গরম হচ্ছে। গানের মাঝে কোলে তুলে নিল রুহিকে। সিঁড়ি থেকে পার বাড়ালো রয়ন। রুহি রয়নের গলা জড়িয়ে আছে। রুমে নিয়ে এলো রুহিকে রয়ন। রুহিকে খাটে শুয়ে ওর উপর আদর শোয়া হলো রয়ন। রুহির হাত আলতো করে হাত ছোঁয়ালো রয়ন। রুহির চোখ বুজে আসতে যায়। রুহির ঠোঁট জোড়া কাঁপছে। রয়ন রুহির ঠোঁটে নিজের ডান হাতের বৃদ্ধা আঙুলটাকে হালকা ছোঁয়ালো। রুহি রহেনের কোটটাকে খামছে ধরলো। রুহি রহেনের গলায় মুখ ডুবালো। রুহির গলায় লিক করছে রয়ন। রুহি রয়নের কোটের হাতা খামছে ধরছে বারবার। রয়ন রুহির কাঁধে চুমু দিয়ে একটু সরে এলো। রুহি রহেনকে নিজের কাছে টানছে বারবার। রহেন রুহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রুহি রহেনের কোটটাকে টানাটানি করছে। রয়ন উঠে বসে কোটটাকে ছুঁড়ে মারল। আবারও রুহির ঠোঁটে ঠোঁট চেপে ধরল রয়ন। রুহির ঠোঁটের মিষ্টির স্বাদ পাগল করে দিচ্ছে রয়নকে। রুহির ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত রয়ন। রুহি রয়নের কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগলো। রয়নের ঠোঁটের স্পর্শগুলো রুহিকে রয়নের নেশায় মাতাল করে দিচ্ছে। নিজেও সমান তালে চুমু খাচ্ছে রয়নকে। রয়নের শার্টগুলো খুলে ফেলতে চাইলে উঠে বসে পড়ল রয়ন। শরীরের শার্ট জড়াতে জড়াতে রুহির দিকে তাকিয়ে আছে রয়ন। রুহি চোখ বন্ধ করে রয়নের শার্টের কানা চেপে ধরে আছে। শার্টের বোতামগুলো লাগিয়ে রুহির ঠোঁটে জোরে শব্দ করে চুমু খেল রয়ন। রুহি একটু তাকালো রয়নের দিকে। রয়নের কলার টেনে কাছে আনতে চাইছে রুহি। রয়ন রুহিকে বুকে নিয়ে শুয়ে পড়ল। স্যার কি করছেন আপনি? কাজের লোকগুলো বলতে লাগলো রয়ন সকাল থেকেই পাকঘরে এসে নাস্তা বানানোর কাজে লেগে গেছে। মায়াবতীকে আজ নিজ হাতে নাস্তা বানিয়ে খাওয়াতে চায় রয়ন। রুহি ঘুম থেকে উঠে রয়নকে খুঁজে পায় না। শোয়া থেকে উঠে বসে রুহি। আঙুল দিয়ে ঠোঁট চূড়া ছুঁয়ে নিল রুহি। কাল কি করতে যাচ্ছিল? রয়ন না সরে গেলে কি হতে পারত ভেবে পায় না রুহি। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুহি। জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। নাস্তা বানিয়ে টেবিলে নিজ হাতে সাজিয়েছে রয়ন। সিঁড়ি বেয়ে রুমে চলে এলো রয়ন। রুহি চুল শুকাচ্ছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। দরজার দিকে চোখ পড়তেই চুপসে গেল রুহি। চোখ মেলাতে পারছে না রয়নের সাথে। ভীষণ লজ্জা হচ্ছে ওর। চুল শুকিয়ে পেছনে ফিরতেই রয়নের সাথে ধাক্কা খায় রুহি। রয়ন ওর একদম কাছে এসে দাঁড়িয়ে আছে। নিচে তাকিয়ে আছে রুহি। বলা নেই কওয়া নেই রুহিকে কোলে তুলে নেয় রয়ন। রুহি অবাক চোখে রয়নের দিকে তাকিয়ে আছে। রয়ন বাঁকা হেসে রুহির দিকে এক নজর তাকিয়ে রুহিকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ডাইনিং টেবিলের কাছে এনে রুহিকে নামিয়ে দিল রয়ন। চেয়ার টেনে রুহির দিকে তাকালো রয়ন।
বসো। রয়েন বলে উঠল। রুহি মুচকি হেসে বসে পড়ল। রয়েন রুহির সামনে প্লেটের উপর থেকে ঢাকনা তুলে দিল। নাস্তা দেখে অবাক চোখে তাকিয়ে আছে রয়েনের দিকে। কি হলো, পছন্দ হয়নি? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল রয়েন। না না, ভালো লেগেছে। সব আপনি করেছেন? প্রশ্ন করে উঠল রুহি। হুম। চেয়ারে বসতে বসতে বলল রয়েন। রুহি নাস্তাগুলো দেখছে। স্যান্ডউইচের উপর সস দিয়ে স্মাইল আঁকা আর ডিম পোস্ট। রুহি নাস্তা খেতে শুরু করলো। রয়েন খাওয়ার মাঝে রুহি থেকে আর চোখে তাকালো। নাস্তা সেরে দুইজন উঠে পড়ল। রুহি, কলেজের জন্য রেডি হয়ে নাও। গম্ভীর কণ্ঠে বলে উঠল রয়েন। মাথা ঝাঁকিয়ে সিঁড়ি থেকে পা বাড়ায় রুহি। রয়েন সোফায় বসে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। রুহি রেডি, নিচে নেমে এলো। রুহির দিকে এক নজর তাকিয়ে রয়েন উঠে দাঁড়ালো। রুহিকে কলেজে দিয়ে রয়েন বেরিয়ে যায়। রুহি! রুমু চেঁচিয়ে উঠল। রুহি দৌড়ে এসে রুমুকে জড়িয়ে ধরল। রুমু রুহির বেস্ট ফ্রেন্ড। কি খবর রিমু? ভালো দোস্ত, চল ক্লাসে যাই। হুম। দুইজনে ক্লাসে চলে গেল। ক্লাস শেষে বাইরে বেরিয়ে এসে রুহি আর রুমু। তো রহিন সাহেবের পাশে আছিস তুই? রুমু বলে উঠল। হুম। রুহি মাথা ঝাঁকালো। আমার মনে হয় উনি ভালোবাসেন আমাকে। মুস্কি এসে রুহি বলে উঠল। তুই ভালোবাসিস না? রুমু রুহির দিকে তাকিয়ে বলল। রুহি মাথা নিচু করে আছে। কি রে, ভালোবাসিস না? রুমু আবারও প্রশ্ন করে উঠল। আমি জানি না রুমু। রুহি বলল। হঠাৎ রুহির আর রুমুর সামনে চকচকে কালো একটি গাড়ি এসে দাঁড়ালো। রুমু, আসি তাহলে। গাড়ি থেকে এগোতে এগোতে বলল রুহি। রুমু হেসে হাত বাড়িয়ে বিদায় দিল রুহিকে। রুহি গাড়ির কাছে এসে দাঁড়াতেই রোয়েন বেরিয়ে এলো। কালো কোট, সানগ্লাস, ব্ল্যাক টেক্সট কোট, ব্ল্যাক ডেনিম প্যান্ট, সব মিলিয়ে অস্থির লাগছিল রুহির কাছে রোয়েনকে। পুরো হিরো। রোয়েন সানগ্লাসটা খুলে হাতে নিল। ভিতরে ঢুকে বসো, আমি এক্ষুনি আসছি, বলে উঠল রয়েন। রুহি গাড়িতে ঢুকে বসলো। গাড়ির দরজা লাগিয়ে রয়েন কলেজের ভেতরে চলে গেল। রুহি গাড়িতে বসে কানে হেডফোন লাগিয়ে নিয়েছে। কিছুক্ষণ পরে রয়েন ফিরে আসে। গাড়িতে ঢুকে বসে রয়েন। গাড়িতে স্টার্ট দেয় রয়েন। ঘরে ফিরে এসে রুহি রুমে চলে এলো। রয়েন পিছু পিছু কিছু শপিং ব্যাগ নিয়ে রুমে ঢুকে পড়লো। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রয়েন খাটে বসে ব্যাগগুলো খুলছে একে একে। রুহি থেকে চোখ পড়তেই হাত দিয়ে ইশারা করলো রয়েন। রুহি খাটে বসে পড়ল। রয়েন প্যাকেটগুলো থেকে কিছু জামা বের করতে লাগলো। রুহি চোখ বড় বড় করে রয়েনের দিকে তাকিয়ে আছে। শর্ট ফ্রক, 3 পিস, নাইট ড্রেস, জিন্স প্যান্ট, টপস। রুহির মাথা আউলিয়ে যাচ্ছে জামাগুলো দেখে। এগুলো কার? রয়েনের দিকে তাকিয়ে প্রশ্ন করে উঠল রুহি। ড্রেসগুলো দেখে বুঝতেই পারছো মেয়েদের, সো এগুলো আমি পরবো না। রয়েন দাঁতে দাঁত চেপে রুহির দিকে তাকিয়ে বলল। তাহলে কার? রুহি অসহায় কণ্ঠে প্রশ্ন করে উঠল। তোমার। রয়েন বাঁকা হেসে বলল। আপনি তো মানা করেছিলেন না এগুলো পড়তে। অবাক হয়ে প্রশ্ন করল রুহি। ইয়েস, বাট অন্যদের সামনে, আমার সামনে পড়তে তো সমস্যা নাই। এক নাগারে বলে দিল রয়েন। কেন? আপনার সামনে সমস্যা নেই কেন? কে আপনি? রুহি অন্যদিকে ফিরে বলে উঠল। রয়েন উঠে দাঁড়িয়ে রুহির হাত হ্যাসকা টেনে নিজের সাথে চেপে ধরল। রুহি চোখ বড় করে রয়েনের দিকে তাকিয়ে আছে। বিকজ ইউ আর মাইন অনলি, অনলি মাইন, মাই ডিজায়ার, মাই সোলমেট। তোমার সব কিছুই আমার। আমি যেভাবে সাজাবো সেইভাবে সাজবে তুমি, বিকজ ইউ আর রোয়েন্স কুইন। দাঁতে দাঁত চেপে বলে ওঠে রয়েন। রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুহির ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল রয়েন। ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে রয়েন তার ড্রাগ পিন্সকে। 15 মিনিট পর রুহির থেকে সরে আসে রয়েন। যাও, একটা একটা করে পড়ে এসে দেখাও, ধমক দিয়ে বলে ওঠে রয়েন। রুহি চুপচাপ জামাগুলো পরে রয়েনকে দেখতে থাকলো। প্রত্যেকবারই রয়েন রুহির চোখ জোড়ার মায়ায় ডুবে যাচ্ছিল। বিকেলে রয়েন কাজের লোকদের রান্না বসাতে বলল, কারণ আজ এতিমখানার বাচ্চাগুলোকে দাওয়াত দিয়েছে ও। রুহির কাছে রয়েন একটা প্যাকেট নিয়ে এলো। একের একটা শাড়ি আছে, পরে নাও, গভীর কণ্ঠে বলল রয়েন। রুহি মাথা নাড়িয়ে প্যাকেট হাতে নিল। ডার্ক ব্লু কালারের একটি শাড়ি দিয়েছে রয়েন। রুহি শাড়িটিকে রয়েনের মন মতো গায়ে জড়িয়ে নিল। স্নিগ্ধ সাজে রয়েনের মায়াবতী আরো মায়াময় হয়ে উঠেছে।
শ্বাস শেষে নিচে নেমে আসে রুহি। বাচ্চাগুলোর মাঝে মেতে উঠেছে রয়েন। রুহির দিকে এক নজর তাকাতেই বাচ্চাগুলোর কানে ফিসফিসিয়ে কি যেন বলল রয়েন। বাচ্চাগুলো দৌড়ে রুহির কাছে এসে ওকে জড়িয়ে ধরল। রুহি নিচে বসে ওদের জড়িয়ে ধরেছে। একটা মেয়ে বলে উঠল, ভাবি তোমাকে যা সুইট লাগছে না। রুহি মেয়েটার মুখে ভাবি ডাক শুনে রয়েনের দিকে তাকালো। রয়েন বাঁকা হেসে উঠে চলে গেল। দিনটা বেশ ভালোই কেটে গেল বাচ্চাদের সাথে। খাওয়া দাওয়া করিয়ে বাচ্চাদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হলো। রুহি রুমে চলে এলো। শাড়ি পাল্টিয়ে একটা 3 পিস পরে নিল। কলেজে রেজিস্ট্রেশনের ডেট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু একটা টাকাও হাতে নেই। কি করব, কি হবে ভাবতে থাকে রুহি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রুহি। রয়েন 2 হাত ভাঁজ করে মাথার নিচে দিয়ে শুয়ে আছে। রুহি পাশে কি শুয়ে পড়তেই বুকে টেনে নিল রয়েন। কি সমস্যা কি? রাগী গলায় প্রশ্ন করে উঠল রয়েন। না, কোনো সমস্যা নেই। আস্তে করে বলে উঠল রুহি। রয়েন রুহিকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। পরদিন সকালে নাস্তা সেরে রুহিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল রয়েন। রুহি গেটের সামনে আসতেই সবাই কেমন এক ঘৃণার চোখে ওকে দেখছে। কেউ কেউ আবার কানাঘুষাও করছিল। রুহি কলেজের ভেতর ঢুকে গেল। ক্লাসের রুমও সহ আরো বাকিরা বসে আছে। রুহি রুমের পাশে এসে বসে পড়ল। রুমু, টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? রুমুর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল রুহি। আসলে রুমুকে থামিয়ে দিল নিশাত। কেন, টাকার কি দরকার? তুমি এত বড় মাফিয়া রয়্যান আহমেদের সাথে লিভিং টুগেদার আছো, সে তোমাকে পে করে না। মুখ ভেঙচিয়ে বলে উঠল নিশাত। আর সাথে সাথে পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। কি বলছো এসব? আমি কেন ওনার সাথে লিভ ইন টুগেদার থাকতে যাব? চিৎকার করে উঠল রুহি। আরে চিৎকার করছো কেন? সত্যি কথা সবারই গায়ে লাগে, সেটা সবার জানা। বলে উঠল নিশাত। সাথে সাথে সবাই আবার হেসে উঠল। রুহি দৌড়ে এসে নিশাতের গালে জোরে চড় বসিয়ে দিল। এসব কিছুই আমি করছি না, ঠিক আছে? তোরা গিয়ে থাক লিভ টুগেদারে। চিৎকার করে বলল রুহি। হাউ ডেয়ার ইউ! থাপ্পড় মারা শ্বাস কি করে হলো তোর? রুহির চুল টেনে ধরল নিশাত। রুমো দ্রুত উঠে রুহিকে ছাড়ার চেষ্টা করতে লাগলো। নিশাত, ছাড় রুহিকে। এমন করছিস কেন? পাগল হয়ে গেলি? নিশাতকে রুহির থেকে ছাড়াতে ছাড়াতে বলল রুমো। ছাড়বো কেন? সত্য কথা বলতে অসভ্য মেয়েটা আমার গায়ে হাত তুলেছে, দেখিস না? কাল ওর ভাই নিজেই তো ওর পর্দা ফাঁস করে গেল। এক নাগারে বলে দিল নিশাত। রুহি এতক্ষণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে এই কথা শুনে আর নড়তে পারল না। চোখ জোড়া ভিজে এলো। ভাই কি করে পারলো ওর সাথে এমন করতে? রুমু জোর করে রুহিকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। রুহির চুল ঠিক করতে করতে ক্যান্টিনে এসে বসলো রুমু। রুহি কিছু বলছে না, ওর চোখ জোড়া কষ্টগুলো বলে দিচ্ছে। রুহির কাঁধে হাত রাখলো রুমু। রুহি প্লিজ কাঁদিস না দোস্ত, আমি জানি তুই এমন না। আনাম ভাই ইচ্ছে করে এমন করছে। অভিমানী কণ্ঠে বলতে শুরু করলো রুমু। রুহি মুখে হাত চেপে কাঁদছে। সত্যি রুমু, এমন কিছু করছি না আমি। কাঁদতে কাঁদতে বলল রুহি। কিন্তু তুই বলেছিলে রোয়েন আহমেদ তোকে ভালোবাসে, তাহলে বিয়ে করছে না কেন এখনো? বলে উঠল রুমু। রুহি রুমুর দিকে তাকালো। আসলেই তো, এখনো বিয়ে করছে না কেন আমায়? উনি যেভাবে কাছে টেনে নেয় তার মানে ভালোবাসেন আমায়। তাহলে বিয়ে কেন করছেন না? রুহি ভাবতে লাগলো। কি হলো রুহি, কি ভাবছিস? রুহিকে হালকা ঝাঁকিয়ে বলল রুমু। না, কিছু না, আমি আসি তাহলে। পেছনে ফিরে যেতে যেতে বলল রুহি। আর তোর ফর্ম ফিল আপের কি করবি রুহি? চিৎকার করে বলল রুমু। পড়াশোনা ছেড়ে দিলাম। পেছনে ফিরে কেঁদে কেঁদে বলল রুহি। তারপর সামনে ফিরে দৌড়ে বেরিয়ে গেল। ছন্নছাড়া অবস্থায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরে এলো রুহি। রুমে এসে খাটের উপর পড়ে মুখ চেপে কাঁদতে লাগলো রুহি। কলেজের সামনে গাড়ি থামালো রয়েন। রুহি বের হওয়ার নাম নেই। কি করছে মেয়েটা কলেজের ভিতরে? বেশ কিছুক্ষণ রুহিকে পুরো কলেজ খুঁজে রয়েন। রুহিকে না পেয়ে দারোয়ানের কাছে এগিয়ে আসে রয়েন। এই যে শুনুন। রুহির ছবি দেখিয়ে বলল, এই মেয়েটা কই? এই কলেজে পড়ে? দারোয়ানের দিকে ভ্রু কুঁচকিয়ে বলল রয়েন। স্যার, মায়াডা চলে গেছে অনেক আগেই। দারোয়ান বলে উঠল, চলে গেছে? ভ্রু কুঁচকালো রয়েন। দৌড়ে গাড়িতে এসে বসলো রয়েন। বাসার দিকে রওনা হলো। বাসার সামনে এসে গাড়ি থামালো রয়েন। গাড়ি থেকে বেরিয়ে ঘরে ঢুকলো। কাজের লোকের দিকে এগিয়ে এলো রয়েন। রুহি এসেছে? রাগী গলায় প্রশ্ন করলো রয়েন। জি স্যার। কাজের লোকটা বলে উঠল। রয়েন সিঁড়ির দিকে পা বাড়ালো। রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। রয়েন রুমে এসে রুহিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। রুহির কাছে এগিয়ে এলো রয়েন।
চোখের পাপড়িতে পানির ফোঁটা জমে আছে। রয়ন আঙুল দিয়ে পানির ফোঁটাটাকে হাতে নিয়ে ভ্রু কুঁচকিয়ে আঙুলের দিকে, তারপর রুহির দিকে তাকালো। রুহিকে সোজা করে ঠোঁটে ঠোঁট শুইয়ে দিল রয়ন। রুহির থেকে সরিয়ে এসে বালিশে শুয়ে দিল রয়ন। বিকেলে শোয়া থেকে উঠে বসলো রুহি। সামনে রয়ন ভ্রু কুঁচকিয়ে বসে আছে। রুহি উঠতে রয়ন এগিয়ে এসে জোরে চর বসিয়ে দিল গালে। রুহি নিচে পড়ে গেল। গালে হাত দিয়ে নিচে তাকিয়ে কাঁদছিল রুহি। কই ছিলি? কত খুঁজেছিলাম তোকে, খবর আছে? না বলে চলে এলি কেন? কতটা চিন্তা হচ্ছিল। চিৎকার করে বলতে থাকলো রয়ন। রুহি কিছু না বলে বাথরুমে চলে যায়। এইভাবে বেশ কিছু দিন চলে গেল। রুহি কিছুটা ভেঙে পড়েছে, মনমরা হয়ে বসে থাকে। কলেজেও যেতে চায় না, রয়নের সাথে কথাও বলতে চায় না। ঘরে ঢুকতেই রয়নের ফোন বেজে উঠল। ফোন কানে দিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো রয়ন। হ্যালো, মিস্টার রোহেন আহমেদ বলছেন? অপর পাশ থেকে রুহির প্রিন্সিপাল বলে উঠল, ইয়েস, রোয়েন বলছি। কি হয়েছে? স্যার, রুহি কলেজে আসে না। কাল ওর ফর্ম ফিল আপ লাস্ট ডেট। ও এখনো ফর্ম ফিল আপ করেনি। কথাটা শুনে রয়নের মেজাজ চরম পর্যায়ে চলে গেল। ওকে, আমি দেখছি। রয়ন বলে ওঠে। ফোন কেটে রয়ন রুমে চলে এলো। বাথরুমে পানির শব্দ হচ্ছে। বাথরুমের দিকে এগিয়ে যেতে রুহির ফোনের মেসেজ শব্দ শুনতে পেল রয়ন। ফোন অন করতেই 100+ মেসেজ আসতে লাগলো। হাই বিউটি, লিভ টুগেদার করবা? রয়ন তোমাকে যত আনন্দ দেয় তার চেয়ে বেশি আনন্দ আমি দেব। রয়ন তোমাকে যত টাকা দেয় আমি তার থেকে বেশি প্রে করব। চলে আসো বেবি, তোমাকে আদর দেই। এমন অনেক বাজে মেসেজ আসতে থাকে। রয়ন ফোনটা জোরে শক্ত করে চেপে ধরে। রুহি ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই রুহিকে চেপে ধরল রয়ন। কতদিন এসব ঝামেলা চলছে? আগে বলনি কেন? তোমার ফর্ম ফিল আপের ডেটও শেষ হয়ে আসছে, কেন বলেনি আগে? চিৎকার করে বলতে লাগলো রয়ন। রয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রুহি। কেন? আপনাকে কেন বলবো? কে আপনি? আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসার কোনো ইঙ্গিত দিয়েছেন আমাকে? ওরা বলতেছে আমরা লিভ টুগেদারে আছি। ঠিকই তো বলেছে ওরা, বিয়ে ছাড়া একসাথে আছি, এটা তো লিভ টুগেদারই হয়, তাই না? চিৎকার করে বলতে থাকে রুহি। চোখ জোড়া ভরে এসেছিল রুহির কথাগুলো বলার সময়। রয়নকে পাস করে বেরিয়ে যায় রুহি। রয়ন হাত মুঠ করে রাগে ফুঁসতে থাকে। পরদিন সকাল, রয়নের ফোন বেজে ওঠে। আনিলা বেগমের নম্বর থেকে কল আসছে। রয়ন কানে ফোন রাখে। হ্যালো মা, বলুন। বাবা, আজ আজমল আর আনাম পুলিশ নিয়ে তোমার বাসায় আসবে। রুহির সার্টিফিকেট নিয়ে। এখানে রুহির বয়স 16 থাকবে। তোমাকে যে সার্টিফিকেটগুলো দিয়েছিলাম সেগুলো রেডি করে রেখো। জি, আর মা আপনিও আসবেন। খুব শুভ একটা কাজ কমপ্লিট করতে হবে। বাঁকা হেসে বলল রয়ন। আচ্ছা ঠিক আছে বাবা, আসবো। আনিলা বেগম বলে উঠলেন। রয়ন কান থেকে ফোন সরিয়ে নিল। রয়ন ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। রুহি কফি বানিয়ে রয়নের পাশে দিয়ে চলে গেল। রয়ন রুহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। কফিতে শেষ চুমুক দিয়ে উঠে বেরিয়ে যায় রয়ন। রুহি নাস্তা সেরে শুয়ে থাকে। দুপুরে রয়ন ফিরে আসে। রুহির সামনে 4 থেকে 5টা ব্যাগ রেখে রুহির দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে যায় রয়ন। রুহির চোখ ভারী হয়ে আসতে যায়, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়। বিকেলে আনিলা বেগম, আনাম, আজমল খান পুলিশদের নিয়ে ঘরে চলে আসে। রয়ন ওদের সামনে বসে আছে, মুখে শৈতানি হাসি দিয়ে বসে আছে। স্যার, আমার মেয়েকে আটকে রেখেছে ওই রোয়েন আহমেদ। আমার মেয়ের মাত্র 16 বছর বয়স, সে নাবালিকা। আমার মেয়েকে ফিরিয়ে দিতে বলেন। আজমল খান চিৎকার করে বলতে লাগলো। প্রমাণ কি? চোখ ছোট করে বলে উঠল রয়ন। থাকবে না কেন? অবশ্যই আছে। আজমল খান রয়নের সামনে সব সার্টিফিকেটগুলো রাখলো। এই দেখুন, আমার মেয়ের সব সার্টিফিকেট। আজমল খান চিৎকার করে বলতে লাগলো। রয়ন মাথা নিচু করে বাঁকা হাসতে থাকে। পুলিশ ফাইলগুলো চেক করে দেখতে থাকে। তো রয়ন আহমেদ, আপনার কি মত? দিয়ে দিবেন রুহিকে ওনার বাবার কাছে? পুলিশ সুপার বলে উঠল। রয়নের কপালের রক খাড়া হয়ে গেল। রয়ন উঠে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে সিঁড়ির দিকে পা বাড়ালো। রুহি খাটের উপর মাথা নিচু করে বসে আছে। রয়ন রুমে এসে আলমারি থেকে সার্টিফিকেট নিয়ে রুহির দিকে রাগী চোখে তাকায়। ফ্রেশ হয়ে নাও, ধমক দিয়ে বলল রয়ন। রুহি চুপচাপ উঠে দাঁড়িয়ে আলমারির কাছে এগিয়ে আসে। রয়ন বেরিয়ে যায়। পুলিশের সামনে এসে বসে রয়ন। পুলিশের সামনে সার্টিফিকেটগুলো রাখলো রয়ন। এগুলো হলো রুহির বার্থ সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি সার্টিফিকেট। রুহির এখন 18 বছর 6 মাস। রয়ন শৈতানি হাসি দিয়ে বলল আজমল খানের দিকে তাকিয়ে। এসব অসম্ভব, আমার মেয়ের এখনো 18 বছর হয়নি। চিৎকার করে বলে উঠল আজমল খান। ইন্সপেক্টর,
আপনি চাইলে ওর স্কুল কলেজে কল দিয়ে জানতে পারেন। রয়ন বলে উঠল। পুলিশ রুহির স্কুল কলেজে কল দিতে শুরু করলো। মিস্টার আজমল খান, সবার কথা মতো রোহান আহমেদের সার্টিফিকেটগুলো ঠিক। তো আপনার মেয়ের 18 বছর, সে চাইলে ওনার সাথে থাকতে পারে। পুলিশ বলে উঠল। আরে না, এটা এই রোয়েনের কোনো চালাকি, আমি মানি না। আমার মেয়ের 18 হয়নি এখনো। চিৎকার করে বলতে লাগলো আজমল খান। এখন সত্য প্রমাণ হওয়ার পরও বলছেন আমার চালাকি? পুলিশ আছে, না হলে জিন্দা ফিরতে পারতেন না। চিৎকার করে বলে উঠল রয়ন। পাল্লা থেকে দুইজন মেয়ে এসেছে। ম্যাম, আপনাকে রেডি করতে বলল স্যার। একটা মেয়ে বলে উঠল। রেডি কেন? ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে রুহি। সেটা তো জানি না ম্যাম। রুহিকে ওরা সাজাতে লাগলো। রয়ন ওদের সামনে থেকে উঠে সিঁড়ি বেয়ে রুমে চলে আসে। রুহির দিকে এক নজর তাকিয়ে একটা মেয়েকে প্যাকেটগুলো দেখিয়ে বলল পরিয়ে দিতে। রয়ন ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কাজে চলে এসেছে। আজমল খান আর আমান অবাক চোখে রয়নের কার্যকলাপ লক্ষ্য করছে। রুহিকে কালো রঙের লেহেঙ্গা পরানো হলো, সেই সাথে ম্যাচিং করে কালো স্টোনের গয়না, মাথায় কালো দুপাট্টা আর গর্জিয়াস সাজ। সব মিলিয়ে রয়নের ড্রাগ কুইন লাগছে। রয়ন কালো একটি শেরওয়ানি পরে নিয়েছে। রফিক আর শামীম রুহিকে নিচে নিয়ে এসে রয়নের পাশে বসালো। রুহি চারপাশে তাকিয়ে দেখছে। হঠাৎ আনিলা বেগমের দিকে চোখ পড়লে রুহির। যেখানে ওর জন্য ঘৃণা থাকতো, সেখানে মায়া দরদ, মেয়েকে বিদায় দেওয়ার কষ্ট ফুটে উঠেছে। আনিলা বেগমের চোখে পানি। রুহি চোখ সরিয়ে রয়নের দিকে এক নজর তাকালো। বিয়ে পড়ানো শুরু হলো। রুহির সাক্ষী হিসেবে আজমল খান আর আনিলা বেগম সাইন করবে। রুহি চেঁচিয়ে উঠল। আজমল খান কলম হাতে নিতেই। আপনি আমার কাবিন নামায় সই করে অপবিত্র করবেন না। চিৎকার করে বলে উঠল রুহি। রফিক ভাই, আপনি আমার বড় ভাই, ভাই তো বাবার মতো হয়, প্লিজ আপনি সাইন করুন। রুহি বলে উঠল। রফিকের চোখে পানি চলে এলো। মিস আলিনা, আপনি আমার কাবিন নামায় সাইন করবেন না। রুহি কথাটি বলতেই রয়ন রুহির দিকে রক্ত চক্ষু দিয়ে তাকালো। চুপ থাকো বলছি। চিৎকার করে বলল রয়ন। রুহির সাক্ষী হিসেবে আনিলা বেগম আর রাফিন সাইন করলো। অপরদিকে রয়নের সাক্ষী হলো শামীম আর ইন্সপেক্টর। বিয়ে পড়ানো শেষে কাজে চলে গেলেন। খাওয়া দাওয়া সেরে সবাই একে একে চলে গেল। রুহির পাশ থেকে উঠে উপরে চলে গেল রয়ন। রুহি রয়নের যাওয়ার দিকে তাকিয়ে উঠে সিঁড়ি থেকে পা বাড়ালো। রুহি রুমের কাছে আসতে ধাক্কা দিয়ে বসলো রয়ন। এই রুমে আসার চেষ্টা করবে না। চিৎকার করে উঠল রয়ন। পড়ে যেতে নিলে দেওয়াল ধরে রুহি। এমন করছেন কেন? কি হয়েছে? কাঁদতে লাগলো রুহি। কিছু হয়নি। ওই দিন কি বলেছিলে আমায়, কিছু খেয়াল আছে? আমি তোমার কেউ না, তাই না? আমরা তো লিভ টুগেদার করেছি, তাই না? নে, তোর লিভ টুগেদারকে পবিত্র করে দিলাম বিয়ে করে। আমার সামনে আসবি না। ধরাম করে দরজা লাগিয়ে দিল রয়ন। রুহি ফুপাতে ফুপাতে পাশের রুমে চলে এলো। রুহির চোখ জোড়া ভরে এলো। ঠোঁট চেপে ধরে দরজায় আরো 2-3 বার নক করলো দরজায় রুহি। প্লিজ খুলেন না। কাঁদতে কাঁদতে বলতে লাগলো রুহি। রুহি প্লিজ গেট আউট। তুমি এখানে থাকতে পারবে না, পাশের রুমে তোমাকে শিফট করা হয়েছে। চিৎকার করে বলতে লাগলো রয়ন। রুহি 2 হাতে চোখ মুছতে মুছতে পাশের রুমে চলে এলো। দরজা আটকে হু হু করে কেঁদে উঠল রুহি। পায়ের শক্তি পাচ্ছিল না রুহি। পা জোড়া ভেঙে আসতে চাইছে। খাট পর্যন্ত যাওয়ার শক্তি পেল না রুহি। ফ্লোরে হাঁটু ভেঙে বসে পড়ল। গয়নাগুলো খুলে ছুঁড়ে মারতে লাগলো রুহি। পা ছাড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। খাটে বসে একটা সিগারেট ধরালো রয়ন। এভাবে সারা রাত কেটে গেল দুইজনের। সকালবেলা মিষ্টি কফির গন্ধে ঘুম ভাঙল রয়নের। রুহি টি টেবিলে কফির মগটা রেখে রয়নের দিকে মুচকি হেসে পেছনে ফিরে দরজার দিকে পা বাড়াতেই খুব জোরে কিছু ভাঙার শব্দ হলো। পেছনে ফিরে তাকায় রুহি। কফি পুরো ছড়িয়ে গেছে। শাড়ি একটু উঠালো রুহি। কাচের টুকরোগুলো গড়াগড়ি খাচ্ছে ফ্লোরে। রুহি ছলছল চোখে রয়নের দিকে তাকায়। রক্ত চক্ষু দিয়ে চেয়ে আছে রয়ন। আর কখনো কফি বা অন্য কিছু নিয়ে সামনে আসবি না। চিৎকার করে বলে উঠল রয়ন। আমি আবারও বানিয়ে আনছি বলে মাথা নিচু করে যেতে চাইল রুহি। দরকার নেই। ফোন বের করে কাজের লোককে কফি পাঠাতে বলল রয়ন। রুহি রুম থেকে বেরিয়ে গেল। সকাল থেকেই মন মেজাজ ভালো যাচ্ছে না আনামের। ভালোবাসার মানুষটাকে এভাবে দূরে দূরে থাকতে ভাবতেই বিরক্ত লাগছে ওর। ফোন বের করে আবারও কল দিল রুমুর ফোনে। মেয়েটা ফোন ধরছে না, করছেও না।
কি চাই মেয়েটা? কেন এমন করছে? উফ, ভাল লাগে না। বন্ধু হাসিবের নম্বরে কল দিল আনাম। হাসিব রুমুর চাচাতো ভাই। আজ হাসিবের বাসায় একটা পার্টি আছে। আনামকেও দাওয়াত করেছিল হাসিব, তবে রুমু না আসলেও নিজেও যাবে না। ভাবতে ভাবতেই উপাস থেকে হাসিব কথা বলে ওঠে। হ্যালো আনাম। ভালো। আজ পার্টিতে আসতেছিস তো? জানি না রে বেটা। আনাম বলে উঠল। জানি না কি? রুমু কি আসবো? আনাম প্রশ্ন করে ওঠে। হ, আইবো। ও আচ্ছা, পরে কথা হবে। ফোন কেটে দিল আনাম। তাহলে ওকে যেতেই হবে ম্যাডামের খবর নিতে। কি যায় রুমু? ফোন বারবার কাটছি, তারপরও কল দিচ্ছে এই লোকটা। বেহায়াগিরির লিমিট ক্রস করছে এই আনাম। ভাবতেই বিরক্ত লাগছে রুমুর। খাট সেরে উঠে দাঁড়ালো রুমু। ফ্রেশ হতে চলে গেল রুমু। রুহি আজ সারাদিন রয়নের সামনে ঘুরঘুর করেছে, তবে পাত্তাই পায়নি। বুক ফেটে আসতে চায় রুহির। পার্টিতে চলে আসতে শুরু করেছে মেহমানরা। সবাই যে যার মতো মজা করছে। আমান ওয়াইনে একটা চুমুক দিয়ে রুমুকে দেখছে। মেয়েটা কিভাবে আরেক ছেলের সাথে নাচতে পারে। কষে দুটো চর মারতে পারলে ভালো হতো। গ্লাসটা কাচের টেবিলের উপর রেখে সামনে আগাতে লাগলো আনাম। নাচতে নাচতে এক পর্যায়ে রুমুর হাত ধরে আনাম একটা খালি রুমে নিয়ে এলো। আরে কি করছেন আপনি? ছাড়েন, হাত ছাড়েন। আনামের হাতে খামচি দিতে লাগলো রুমু। রুমুকে দেওয়ালে চাপটে ধরলো আনাম। এত সাহস কি করে হয় তোর আরেকজনের সাথে ড্যান্স করার? চিৎকার করে বলল আনাম। কি বলছেন এসব? যার সাথে ইচ্ছে নাচবো, আপনার কি? আমার কি না? রুমুর ঠোঁটে ঠোঁট চেপে ধরলো আনাম। রুমুর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত আনাম। রুমু যেন কোনো এক অদ্ভুত ঘুরে চলে গেছে। কিছুক্ষণ পর সরে আসে আনাম। যা নেয়ার হয়ে গেছে না? নাকি বিছানা পর্যন্ত নেয়ার ইচ্ছে আছে? রাগী গলায় বলে উঠল রুমু। তুমি কি জানো না কতটা ভালোবাসি তোমায়? রাগী গলায় বলল আনাম। আপনার মুখে ভালোবাসা কথাটা হাস্যকর শোনায় আনাম। যে নিজের বোনকে আজ পর্যন্ত ভালোবাসতে পারলেন না, সে আমায় কি ভালোবাসবে? চিৎকার করে বলতে থাকলো রুমু। সে আমার সৎ বোন রুমু। হোক সৎ বোন, বোন তো আপনারই। কিভাবে পারলেন রাহিনের মতো লোকের কাছে বেচার চেষ্টা করতে? কি করে পারলেন বোনের নামে জঘন্য কথা ছড়াতে যে সে রোয়েনের সাথে লিভ টুগেদারে আছে? এমন লোকের সাথে আমি কখনো থাকতেই পারবো না।